আবেদিন বন্দে রইলেন, জয়নালে আবেদিন বন্দে রইলেন, এজিদের জেলখানায় আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আরব দেশের মিষ্টি তেঁতুল আর মিষ্টি বেদানা, আরব দেশের মিষ্টি তেঁতুল আর মিষ্টি বেদানা, সবার চাইতে আরো মিষ্টি, সবার চাইতে আরো মিষ্টি আমার নবীর নাম খানা আল্লাহুম্মা। পিছনের মায়েরা বলে শুনতে পান না, আপনারা দুরূদ শরীফ পড়তে জানেন না? মা আপনাদের দুরূদ শরীফ মুখ দিয়ে বের হয় না। আর আজকে যদি শাশুড়ি বউর যুদ্ধ লেগে যেত মা, এই মাইক্রোফোনটা ফেল হয়ে যেত, আর আপনাদের দুরূদ শরীফ মুখে আসে না, এসে দুরূদ শরীফ পড়েন মা, আপনাদের আল্লাহ মুখ দেয়নি, জোরে জোরে পড়েন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মা আপনাদের এই জায়গাতে আসার এবং বসার শক্তিদান কে করেছে বলেন? এই জায়গা হচ্ছে আমার, এখন পর্যন্ত আপনারা কিন্তু মাহফিল এখন পর্যন্ত গোছাতে পারেননি, কারণ এই রকম হচ্ছে হাসান বাসরি একদিন বক্তব্য রাখবে তো অনেক অনেক লোক দাঁড়িয়ে আছে। আপনার হাসান বাসরি কিন্তু অনেক অনেক মানে এমন লোক আছে বক্তব্য রাখবে, সেই জায়গাতে কিন্তু অনেক লোক দাঁড়িয়ে আছে, কিন্তু আমার হাসান বাসরি চুপ রয়েছে, কারণ বক্তব্য চালু করেন না। সবাই জিজ্ঞেস করছেন কেন আপনি বক্তব্য চালু করেন না? কথা কমাবে, না হলে কিন্তু জালসা বন্ধ হয়ে চলে যাব, দোয়া করেই বন্ধ করে দেব, আপনারা একদম কথা বলতে পারবেন না। তো শোনা, আবার কি দাঁড়িয়ে যাব? আবার কি ক্যাম্প করতে হবে নাকি গো? আপনারা নিজের জায়গাটা ধরে বসতে পারছেন না? এবার আপনাদের ইচ্ছা, আমি আর সেই দিকে তাকাতে যাব না। যাই হোক মা, হাসান বাসরি দাঁড়িয়ে আছেন, অনেক লোক হয়ে গেছে, তিনি বক্তব্য রাখার জন্য এসেছেন, কিন্তু সেই জায়গাতে চুপ রয়েছে। তো জিজ্ঞেস করছেন, এইরকম যেমন আপনারা এসেছেন, এরকম অনেক অনেক লোক এসে তাকে জিজ্ঞেস করলো যে ওগো, আপনি তো বক্তব্য রাখার জন্য এসেছেন, তো চুপ রয়েছেন কেন, দাঁড়িয়ে কেন আছেন? আপনি বক্তব্য চালু করলে আমরা শোনার জন্য এসেছি। আমার হাসান বাসরি বলল যে না, আমি এই জন্য বক্তব্য বন্ধ রেখেছি, কারণ আমি জানি তোমরা আমার বক্তব্য শুনতে আসনি, আমাকে দেখতে এসেছো। তোমরা শুনতে আসনি, তোমরা দেখতে এসো, তার জন্য আমি বক্তব্য বন্ধ রেখেছি। তো তার মতন আপনারাও আমাকে দেখতে এসেছেন, যদি দেখতে আসেন তাহলে আপনারা দেখেন। তো শোনা, আপনাদেরকে রিকোয়েস্ট করে বলছি, হাতে ধরে পায়ে পড়ি শোনা, এই জান্নাতের বাগানে এসেছেন, আপনাদের সৌভাগ্য রয়েছে আপনাদের। তো যতক্ষণ রাবিয়া বাসরি এসে উপস্থিত হলো, তখন হাসান বাসরি কিন্তু বক্তব্য চালু হয়ে গেল। তখন জিজ্ঞেস করছে কেন আপনি চালু করলেন না? তো বলছে এতক্ষণ শোনার লোক নেই। তো বলছে শোনার লোক নেই, এত হাজার হাজার লোক আমরা দাঁড়িয়ে আছে, বলছে শোনার লোক নই? বলছে না, তোমরা আমার শুনতে আসনি, দেখার জন্য এসেছো। রাবিয়া বাসরি যখন আপনার উপস্থিত হয়ে গেছে, তখন যেন বক্তব্য আরম্ভ হয়ে গেছে। কারণ হইল যে আমি যদি বলি ওই রকম লোক শোনার দরকার রয়েছে।
সুবহানাল্লাহ বলেন। ও গো মা হুঁশিয়ার হও, সাবধান হয়ে যাও, এটা হচ্ছে জান্নাতের বাগান। এই জান্নাতের বাগানে কি সবাই আসতে পারে? জান্নাতের বাগানে সবাই আসতে পারে? বলে পারে? আজকে যদি জান্নাতের বাগানে আসতে পারতো মা, তাহলে জায়গা দিতে পারতেন না। আজকে যদি বলতো অমুক গ্রামে একটা নায়িকা এসেছে, আমরা পরিবার পরিজন সহ আমরা স্বামী সন্তানকে নিয়ে মা অনেক টাকা আমরা খরচ করে 1000 টাকা টিকিট দিয়ে আমরা দেখতে যেতাম, কোনো সমস্যা হতো না, তাই না? কিন্তু আজকে যারা আমরা রয়েছি এমন একটা জায়গাতে, আমরা এমন এক মজলিসে রয়েছি, সে মজলিসে মানুষের আসতে কষ্ট হয়। তবে দেখেন আমার আল্লাহ যারা এই রহমতে, যারা খাস রহমতে বান্দি, তারা এই জায়গাতে আসতে পারেন, বলেন সুবহানাল্লাহ। সবাই কিন্তু আসতে পারে না শোনা। যারা আল্লাহর রহমতি এবং খাস রহমতি রয়েছেন, বান্দি রয়েছেন, তারা এই জায়গাতে উপস্থিত আছেন, বলেন সুবহানাল্লাহ। তো এই জায়গাতে মা আপনারা একটু, আমি কিছু বলার জন্য, বোঝার জন্য এসেছি, আপনারা মন দিয়ে ধ্যান দিয়ে শুনবেন, আপনাদের এই জালসাটা শুনে কামিয়াব হবে মা। আর আপনারা যদি আজকে জালসাটা না শুনে আমার দিকে তাকিয়ে তাকিয়ে দেখেন আমি কি বলতে এসেছি, কি বোঝাতে এসেছি, সেটা যদি আপনারা ফলো না করেন, দিল দিয়ে যদি না শুনেন, তাহলে আপনাদের জালসা শোনার না চাইতে চলে যাবে, ভালো হবে। কারণ সকালে বেরিয়ে যাবেন আর বলবেন যে ওই আপামনিটা কি বলেছে না বলেছে, চলে গেছে, আমরা কিচ্ছু বুঝতে পারলাম না, এইরকম আপনারা গুজব হয়ে যাবে। তো এই জন্য মন আপনারা কলেজে দিয়ে শুনুন মা, এই কথাগুলো আপনাদের ভালো লাগবে না। যারা আল্লাহ এবং রাসূলকে ভালোবেসে থাকেন তাদেরকে এই কথাগুলো ভালো লাগবে। তো আমি এখনো বলছি, যারা জান্নাতের বাগানে আশেপাশে বাইরে রয়েছেন, তাদের, যারা বাইরে রয়েছেন এই প্যান্ডেলে, যারা বাইরে রয়েছেন তাদের গুনাহ হয়ে যেতে পারে। আর যারা এই জান্নাতের বাগানে বসেছেন, যতক্ষণ আপনারা বসে থাকেন আপনাদের গুনাহ হবে না। এই জন্য বলছি, আমরা মাটির সঙ্গে সৃষ্টি হয়েছি মা, মাটি থেকে সৃষ্টি হয়েছে, আবার মাটির সঙ্গে মিশে যাব। জাস্ট আপনারা নিজের অহংকারকে মাটির সঙ্গে মিশিয়ে বসে যান, বলেন সুবহানাল্লাহ। তো এই জায়গায় সবাই আসতে পারে না, এই জায়গায় সবাই আসতে পারে না, এই জায়গায় কথা বলা চলবে না, কারণ এটা হচ্ছে জান্নাতি বাগান। সমুদ্রের পানিতে যখন বাতাস লাগলে ওই সমুদ্রের পানিতে ঢেউ খেলে, খেলে না? সেই রকম ইমানদার ব্যক্তির কানে যদি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা পৌঁছে যায়, সে ইমানদার ব্যক্তি ঘরে রইতে পারবে না, তার অন্তরখানা ঢেউ খেলতে লাগবে, বলেন সুবহানাল্লাহ। তো আজকে আপনারা বুঝে গেছি আপনারাই শুধু ইমানদার মা। এই জন্য যারা ইমানদার রয়েছেন তারা জাস্ট এই জান্নাতের বাগানে যখন বসে গেছেন, আলহামদুলিল্লাহ, আপনাদেরকে আমার আল্লাহ আসার এবং বসার তৌফিক দান করেছেন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর যারা জান্নাতের বাগানে দাঁড়িয়ে থাকবে তারা কিন্তু শয়তান দাঁড়িয়ে থাকে, শোনো, এই জন্য বসে যান। এই জন্য মা হুঁশিয়ার হয়ে যাও। আমি কিন্তু আপনাদের এখন বক্তব্য শুরু করিনি, কিছু বক্তব্য দিব, আপনাদের নসিহত করবো, তারপর এই বক্তব্যের দিকে যাব। তো মা আপনারা ধ্যান দিয়ে শুনবেন, মন দিয়ে শুনবেন মা। আমার সঙ্গে কথা বলা লাগবে, শোনা, আমার সঙ্গে কথা বলতে হবে। কে আসছে কে বসছে সেটার দিকে আর ধ্যান নিয়ে লাভ নাই, আমি অনেক বলে দিয়েছি। আপনারা আমাকে ফলো করেন। আপনারা যদি বুঝতে না পারেন, আমি 100 বার বোঝার জন্য রাহাত ফিরদৌসী বসে আছে, বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক, 5 জায়গায় কথা বলা নিষিদ্ধ রয়েছে। কয় জায়গায়? 5 জায়গায় কথা বলা নিষিদ্ধ রয়েছে। 1 নম্বর হচ্ছে মসজিদের মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, সেই আজানের সময় কথা বলা চলবে না। আজানটাকে শ্রবণ করতে হবে এবং তার সঙ্গে জবাব দিতে হবে, শুনুন। সেইটাও যদি আমরা না পারি তাহলে আমাদেরকে ধ্যান দিয়ে শুনতে হবে। আর সেটাও যদি আমরা না পারি তো চুপ রয়ে যেতে হবে 5 মিনিট। আর সেই আজানের সময় যদি আমরা কথা বলি, আমাদের 40 বছরে ইবাদত নষ্ট হয়ে যাবে, বলেন না? তো আমরা কি জান্নাতের বাগানে কথা বলি? কথা বলি? এত যদি এইরকম যদি বক্তব্য এরকম হয়, তাহলে আমি দোয়া করে দিই, দোয়া করে দেব, দোয়া করে দিই। তাহলে বাচ্চারা থাকলে থাকবে, না বাইরে করে দেন, কোনো সমস্যা নেই। মজলিসটাকে আমাদের নষ্ট হয়ে যাবে, এগুলো সব চলে যাবে, এখানে চলে যাবে। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর কপালে, সুবহানাল্লাহ বলেন। ও মদিনার মাটি রে, সকল সুখ বুঝি তোর
ঝড় লাগি পাগল সবে যার তার হইল সৃষ্টি ত্রিভুবন। ও মদিনা রে তোর বুকে আমার নবী, ঝড় লাগি পাগল সবে যার তার হইল সৃষ্টি ত্রিভুবন। কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেইখানে, কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেইখানে, সহে না আমার পরাণে। ও মদিনার মাটি রে সকল সুখ বোঝে তোর কপালে। ও মদিনার মাটি রে সকল সুখ বোঝে তোর কপালে। এই বাচ্চারা একদম কথা জোরে বলবে না, এই তোদের আওয়াজ চলে আসবে, ঠিক আছে? আর এখানে চলে আসলে তোদের ফুটবে, আমার চলে যাবে, একদম না। আর এটা এইভাবে যদি আমি তো কোনো জায়গাতে এইভাবে জলসা করি না গো, এত যদি চিল্লাই তারা কি বুঝবে আমার বক্তব্যটা? এইভাবে যদি বলা যায়, তোমরা চুপ থাকো শোনা, তোমরা যদি চুপ না থাকো তাহলে আমি দোয়া করে দিয়ে বেরিয়ে যাই। তোমরা নিজকে যদি কন্ট্রোল না করতে পারো, এখানে মাছের হাট নই। এত কেন কথা বল? বাচ্চাদেরকে বের করে দাও তো এখান থেকে। বাপরে বাপরে। আর না হয় মুখ বন্ধ করে বসে যাও, একদম কথা বলবে না, ঠিক আছে? আর তোমরা যদি মুখ বন্ধ না করো তাহলে কিন্তু আমি দোয়া করে চলে যাব, তোমরা থাকো। আমার জালসা গজলটাকেই নষ্ট করে দিছে। এমএস থাকবে এরকম হাঁটতে বলে। এইভাবে যদি আপনাদের মজলিস হয় তাহলে হবে না। শোনো, দেখেন তামাশা দেখেন, তোমরা যদি মুখটা বন্ধ না করো তাহলে কিন্তু আমি জালসা বন্ধ করে দিয়ে এদেরকেও চলে যেতে, আমি চলে যাই। তোমরা থাকো এখানে, আমি চলে যাই। আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, এইভাবে বক্তব্য দেওয়া যাবে না। এটা স্কুল পেয়েছে তো স্কুলের মতো তারা ব্যবহার করছে, কিন্তু সেটা তো নয়। এটা হচ্ছে জান্নাতের বাগান। আচ্ছা আপনারা মুখ বন্ধ করেন, আপনারা মুখ বন্ধ করেন, তারাকে নিয়ে যাচ্ছে, ঠিক আছে? আপনারা একটু মুখ বন্ধ করেন, এখানে কথা বলবেন না, এখানে সব আপনারা যে বলবেন সে চলে যাবে, ঠিক আছে? আপনারা মুখ বন্ধ করেন। আল্লাহ দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আমি বলেছিলাম কয় জায়গায় কথা বলা নিষিদ্ধ রয়েছে? 5 জায়গায়, তাই না? মসজিদের মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, আজানের সময় কথা বলা চলবে না। কারণ আজানের সময় যদি আমরা কথা বলি, শোনো, আমাদেরকে ধ্যান দিয়ে শুনতে হবে, মনে মনে জবাব দিতে হবে। সেটাও যদি না পারি আমাদের চুপ রইতে হবে। আর সেটাও যদি আমরা বন্ধ করে দিই আর যদি আমরা কথা বলি, আমাদের 40 বছর ইবাদত নষ্ট হয়ে যাবে। কারণ তো আমরা কি কথা বলি? আজানের সময় কথা বলি? কথা বলি? কথা বলি না। জান্নাতের বাগানে বসে আছেন মা, মিথ্যা কথা কেউ বলবেন না। আজান যখন শুরু হইয়া যায় আমাদের গীবত তখন বেড়ে যায়। আজান যখন শুরু হইয়া যায় আমাদের গল্প তখন বেড়ে যায়। আজান যখন শুরু হইয়া যায় আমরা একজন এমন মহিলার গীবত করতে থাকি রে, ওই গীবত করতে করতে আমরা আজানকে ভুলে গেছি। আমাদের আজান হয়েছে, আমাদের খেয়াল নাই রে মা। যেই দিন আপনার প্রত্যেকের আপন আপন আমল নামা খাতা হাতে দেওয়া হবে, অ্যাকাউন্ট নাম্বার আপনাদের যেমন আছে, লক্ষ্মী ভান্ডার পাচ্ছেন মা, পাচ্ছেন না? সেই রকম প্রত্যেকের আপন আপন আমল নামা খাতা আপনাদের হাতে দেওয়া হবে। সেই দিন আপনারা আমল নামা দেখে, যেই দিন আপনি ইহকাল থেকে পরকাল গমন করবেন, প্রত্যেকের আমল নামা খাতা আপন আপন হাতে দেবে। কাল কিয়ামতের মাঠে হিসাব নিকাশ হবে। সেই দিন ওই হিসাব নিকাশ আরম্ভ হয়ে যাবে। সেই দিন বলবেন, ওগো আল্লাহ, এটা কার আমলনামা খাতা আমার হাতে ধরিয়েছেন? আমার আল্লাহকে বলছে,
ওগো আল্লাহ, এটা কার আমলনামা খাতা আমার হাতে ধরিয়েছে? আমি তো নামাজ পড়ে পড়ে কপাল কালো করে ফেলেছি, রোজা রেখে রেখে পেটের চামড়া শুকিয়ে ফেলেছি, তাহাজ্জুদ পড়ে পড়ে চোখের ঘুম হারাম করেছি, তেলাওয়াত করতে করতে চোখে চশমা লাগিয়েছি। কার আমলনামা খাতা আমার হাতে ধরিয়েছে? বলবেই তো। আপনি যদি একটা মেয়ে ভালো রেজাল্ট হয়, আপনি তো জানবেন কতটা নাম্বার পাওয়া যাবে। নাম্বার যদি কম দিয়ে দেয়, আপনারা তো বলবেন খাতা চ্যালেঞ্জ করবো, কোনো সমস্যা নেই, মাস্টার কেন নাম্বার কম দিয়েছে, দুনিয়ার জন্য শোনা। এইরকম আপনারা যেমন খাটবেন তেমন আপনার আল্লাহর কাছে যাইবেন। আমার আল্লাহ বলেন, বান্দি রে, যেই দিন তুমি গিবদের আজানের সময় গল্পতে আরম্ভ ছিলে, যেই তুমি 5 মিনিট গিবদে লিপ্ত ছিলে, তোমার যা তুমি গিবদ করছিলে রে, তোমার আমলনামা, তোমার নেকিটা তার আমলনামায় খাতায় বসে গেছে, আর তার আমলনামাটা তোমার খাতায় বসে গেছে, জিরো ব্যালেন্স রয়েছে। তোমার রোজা তোমাকে জান্নাতে দিতে পারবে না, তোমার নামাজ তোমাকে জান্নাতে দিতে পারবে না, তোমার দান কুরবানি সাদকা তোমার জান্নাতে দিতে পারবে না। বলে নাউজুবিল্লাহ। কারণ আজকে আপনার জান্নাতের বাগানকে সাক্ষী রেখে বলেন, মা একবার আমার আল্লাহর দরবারে হাত উঠান, কারণ এটা হচ্ছে জান্নাতি বাগান। আর যারা জান্নাতের বাগানে হাত উঠিয়ে দেখায়, আমার আল্লাহ, এই যে যেমন দুনিয়াতে অডিও ভিডিও ভাইরাল করা হবে, আমার আল্লাহর দরবারে সেই রকম মা অডিও ভিডিও ভাইরাল করা হবে আমার আল্লাহর দরবারে। বলেন সুবহানাল্লাহ। যারা এই নিয়তে বাড়ি থেকে এসেছেন যে আজকে আমরা ওই জালসাতে গিয়ে কিছু অর্জন করে আসবো এবং কিছু আমল করে আসবো, আমার আল্লাহ বলেন, বান্দে রে, জয়ডাক তুমি হেঁটে হেঁটে এসেছো, আমি তোমার জীবনের গুণগুলো মাফ করে দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। এই জায়গা সেই জায়গা নয়, এইটা হচ্ছে জান্নাতি বাগান। ওগো মা হুঁশিয়ার হও, আজ থেকে আমার আল্লাহকে হাত দেখিয়ে বলেন, ওগো আল্লাহ, আজ থেকে আমরা আজানের সময় কথা বলবো না। বলেন যে আজ থেকে আমরা আজানের সময় কথা বলবো না। যত বড় ডাক্তার আসুক, মাস্টার আসুক, অফিসার থাকুক না, প্রফেসর থাক, তাকে বলবেন আজান হচ্ছে, তাকে বলবেন 5 মিনিট আজান হচ্ছে, আমরা আজ থেকে আর কথা বলবো না। জান্নাতের বাগানকে সাক্ষী রেখে একবার হাতটা উঠেন আপনাদের। এই হাত যারা উঠিয়ে নিবে তাদের জীবনে প্যারালাইসিস হবে না মা। আর আজকে আপনাদের হাতটা উঠে না, আপনারা তো 2 হাত দিয়েছে, শোনো, এই আপনাদের হাত উঠাটা আমার আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। তো মা, আপনারা মন দিয়ে ধ্যান দিয়ে শুনেন, আমার আল্লাহকে আজকে সাক্ষী করে বলেছেন, ইনশাআল্লাহ আমরা আজ থেকে আমরা আজানের সময় কথা বলবো। দ্বিতীয় নম্বর হচ্ছে, যে জায়গাটা তেলাওয়াত করা হয় সেই জায়গাতে কথা বলা চলে। তৃতীয় নম্বর হচ্ছে এই জায়গা, এটা হচ্ছে আমি কি আমার বাড়ির কথা বলতে এসেছি, আমি কি আমার পরিবার পরিজনের কথা বলতে এসেছি, আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথাগুলো বলতে এসেছি। আমি যদি বাড়তি কথা বলি তবে আমার আল্লাহ আমাকে কাঠগড়ে দাঁড় করবে মা, আর সেই দিন আমার লম্বা করে জিহ্বাটা বের করে চাকু দিয়ে কেটে নিবে। বলেন নাউজুবিল্লাহ। তো আমি আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা বলতে এসেছি, আপনাদেরকে বুঝাতে এসেছি। আপনারা আমার কথা শুনে বুঝেন এবং মন দিয়ে ধ্যান দিয়ে কলেজা দিয়ে মা এই কথাগুলো শুনে আপনারা আমল করেন, আমার আল্লাহ খুশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। তো যাই হোক, তৃতীয় নম্বরে এই জায়গায় কথা বলা চলে না। এই জায়গা হচ্ছে আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা, এই জায়গা হচ্ছে জান্নাতের বাগান। আমার আল্লাহ বলে দিয়েছেন, ওরে বান্দে, আমি দুনিয়ায় আমি একটা গ্যারান্টি এমন একটা দিয়েছি, নামাজ পড়লো জান্নাতে কে যাবে কি যাবে না আমি আমার বান্দি বলতে পারবে না। রোজা করে আমরা জান্নাতে যাব কি কি আমরা জানি না। আমরা হজ করে যে আমাদের হজ কবুল হয়েছে কিনা আমরা জানি না। আমরা দুনিয়ায় দান করে করে যদি আমরা কি করেছি মা, আমরা বলতে পারবো না আমার আল্লাহ আমার দানটা কবুল করেছে কিনা। কিন্তু এমন একটা মজলিসে বসেছেন, আমার আল্লাহ টিকিট দিয়ে দিয়েছেন। আমার আল্লাহ যারা জান্নাতের বাগানে বসে গেছে তারা দুনিয়াতে নয় জান্নাতের বাগানে যারা বসে গেছে, ওই দুনিয়াতে জান্নাতের শুকরানাটা পেয়ে যাবে। এই দুনিয়া যখন বসতে পেরেছে, ওই দুনিয়াতে জান্নাতে যেতে কোনো অসুবিধা হবে না। এটা হচ্ছে সেই জায়গা, এটা হচ্ছে সেই জান্নাতের বাগান গো মা। ও গো মা, হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও। কারণ হইল
এমন আমরা একটা মজলিসে বসেছি, এই জায়গায় কথা বলা চলবে না। আমরা দেখতে পাই মানুষ বিয়ে বাড়িতে হলুদের দিনে কত রকম অডিও ভিডিও ভাইরাল করে দুনিয়াকে দেখানোর জন্য। আমার আল্লাহ বলেন, বান্দিরে, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের মজলিসে বসে যায়, যারা একত্র ভাবে মজলিস আমার আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথা যেই জায়গায় আলোচনা হয়, ওই জায়গাতে আমি রহমতের ফেরেশতা যেন পাঠাইয়া দিই। আপনারা দেখতে পান না, কিন্তু আমার আল্লাহ পাঠাইয়া দিয়েছে। আপনারা এক ফোঁটা যদি চোখের পানি ফেলে দেন, একবার যদি হাত উঠাইয়া দেখাইয়া দেন, আমার আল্লাহ বলে আপনাদের জীবনের গুনাহগুলো আমার আল্লাহ যেইভাবে যে করবে, আজকে কোন দুঃখিনীর চোখের পানি যে আমার আল্লাহর দরবারে কবুল হবে রে। এই জায়গাটা আমাদের জান্নাতের বাগানে কোন ভাগ্যমানী রয়েছে, তাদের চোখের জলে দিয়ে আমাদের এই যে অডিও ভিডিও ভাইরাল করা হবে যখন আল্লাহর দরবারে, তখন যেন আমার আল্লাহ কার চোখের পানিকে যেন পছন্দ করে নেবে রে মা। এই চোখের পানির ওসিলাতে আমাদের ওই যে সোনার কলসে করে ওই পানিটা রেখে দিবে, আর কার যে এই দোয়া কবুল হয়ে যাবে, আমাদের কলেজের টুকরো এবং মা এবং বোনদেরকে নিয়ে আমরা যেন জান্নাতে একসঙ্গে থাকতে পারি। বলেন সুবহানাল্লাহ। এই জন্য মা হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও রে মা। ওগো মা, সুবহানাল্লাহ কাকে বলে? একটু ফজিলতগুলো শুনলেন, তারপর আমি বক্তব্য দিকে যাব। সুবহানাল্লাহ কাকে বলে? সুবহানাল্লাহ হলো যারা একবারে সুবহানাল্লাহ বলে, ওই যে আপনার ভয়াবহ মাঠ, 50,000 বছর লেগে যেতে হবে হাসরের মাঠটা হেঁটে যেতে যেতে। মা গো, ওই জায়গায় থাকবে না লতা, থাকবে না গাছ, থাকবে না পাতা রে মা। আমাদের হেঁটে যেতে যেতে পায়ের চামড়া গুলো শুকিয়ে শুকিয়ে আমাদের গোস্ত গুলা বেরিয়ে যাবে। ওই জায়গায় আমার মরুভূমি, আমরা যদি একবার সুবহানাল্লাহ বলি, আমার আল্লাহ বলেন, বান্দিরে, তোমরা যদি একবার সুবহানাল্লাহ বলে দেন, আমি আল্লাহ তোমাদের ওই হাসরের মাঠে একটা জান্নাতি গাছ দান করে দেব। বলেন সুবহানাল্লাহ। দুইবার যদি বলা হয়, 2টা জান্নাতে গাছ লাগা হয়। 3বার যদি বলা হয়, 3টা গাছ লাগা হয় গো মা। ও গো মা, হুঁশিয়ার হয়ে যাও রে মা, সাবধান হয়ে যাও। আজকে যদি আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার যদি তাসবিহ আমরা পাঠ করে, তবে আমার আল্লাহ ওই মা ফাতেমার সঙ্গে জানো জান্নাত হিসেবে কবুল করে নেবে। সেটাও সুবহানাল্লাহ বলা যায় না? সুবহানাল্লাহ বলেন। জান্নাতে জান্নাতি রানী যেই নবী আমাদের জন্য মা রব্বে হাবলি উম্মতি বলে কান্না করছেন সোনার মদিনাতে গো মা, ওই নবীর আমরা উম্মত হয়ে আমরা নাক ডাকাইয়া ঘুম পাড়ি, আর আমরা নামে বলি নবীর উম্মত, তাই না? আজকে যদি আমরা নবীর মহব্বতে নামাজ পড়তাম, শোনা, দিনে আমার নবীকে 5 বার সালাম দিতাম। 100 লোক 150 লোক বসে আছেন, কয়জন নামাজ পড়েন? কয়জন নবীকে 5 বার সালাম দেন বলেন? মিনিমাম 20 জন। 80 জন বাদ, 100 জন এখান থেকে বাদ হয়ে যাবে। ওরে মা, তোমাদের মতো দুর্ভাগ্য নারী আর পৃথিবীতে নয়। হুঁশিয়ার হয়ে যাও, জান্নাতের বাগানে এসেছো। জান্নাতের বাগানকে সাক্ষী রেখে তোমরা যদি কাল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ো, রমজান মাসে রোজা পালন করো, আপনারা যখন পর্দা হয়ে যখন থাকবে রে মা, আমার আল্লাহ 4 নম্বর হচ্ছে স্বামীর সেবা। আমরা এই 4টা যদি কাজ করতে পারিনি, আমার আল্লাহ বলেন, বান্দিরে, তোমাদের জন্য কোনো অসুবিধা হবে না। 8টা জান্নাতের দরজা দিয়া তোমার যেটা মন চাইবে রে, সেটা দিয়া তুমি প্রবেশ করবে। তোমাদের তো মোবাইল ধরার কারণে নেই যে পেয়ে যাবে, সবাই পেয়ে যাবে, যত এলাকা পাবে, এই যে ছেড়ে দিবে পেয়ে যাবে। মোবাইল ধরার তো কোনো কারণই নেই, আরো ডিস্টার্ব করছো, এক্ষুনি তোমরা কালকেই পেয়ে যাবে এটা লিঙ্ক, ঠিক আছে? বন্ধ করো, কালকেই পেয়ে যাবে। এতক্ষণ ধরে কি আছে এখানে?
এই জন্য এই যে যেমন হয়ে বসে থাকবে তেমন ভাবে ভালো হয়ে থাকো, চলে যাবে, এই জায়গার নাম হয়ে যাবে। আর এই যাবে একটুকের জন্য বদনাম হয়ে যাবে, চলে যাবে, কেউ সাক্ষী থাকবে না। এইটাই হচ্ছে দুনিয়ার মেশিন। এই মেশিনে কাউকে ছাপাতে পারবে না। মিথ্যা কথা বললে, চুরি করতে যাবেন, সিসি ক্যামেরাতে ধরা পড়ে যাবেন, কোনো অসুবিধা না, কাউকে জিজ্ঞেস করা দরকার হয় না। হয় কি বলেন? আমরা যদি যখন চুরি করতে যাই মা, তখন কি বলি? যে আল্লাহ আমরাকে যেন ধরা না পড়ি, আল্লাহ যেন ধরা না পড়ি, ধরা না পড়ি, আল্লাহ আল্লাহ যেন ধরা না পড়ি। আজকে চুরি করে বেরিয়ে যাই, তার জন্য তুমি আল্লাহ বলতেছ চুরি করার জন্য। আর তুমি আমার নবীর এত মহব্বতী নবীর উম্মতি রয়ে রে, তুমি একবার মসজিদের দিকে তাকায়া দেখো না। তোমার মতো দুর্ভাগ্য নারী নয়, তোমার মতো দুর্ভাগ্য তোমার স্বামী নয়, তোমার মতো দুর্ভাগ্য সন্তান নয় মা। এই জন্য তোমরা যদি তোমাদের সন্তানদেরকে নাচ গান থেকে দূরে রাখতে চাও, তোমরা যদি তোমাদের সন্তানদেরকে মা হস্টেল কালচার থেকে দূরে রাখতে চাও, তোমরা যদি তোমাদের সন্তানকে মা প্রাণের প্রেমিক বানাতে চাও, তবে তোমরা তাকে আঘাত করে পারবে না মা, তাকে মেরে পারবে না, তাকে হাক্কানি আলেমের মজলিসে বসিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। আপনি যেমন সন্তানকে পাঠাবেন সেই রকম সহবসে সেই রকম সন্তান হবে। আপনি যদি একটা আওয়ারা ছেলেকে ছেড়ে দেন, আপনার সঙ্গে ওই ছেলেটা লড়ালড়ি করতে যাবে, চুরি করতে শিখবে, জুয়া খেলতে শিখবে, মদ খেতে শিখবে, তারি খেতে শিখবে। কারণ আপনি তো ছেড়ে দিয়েছেন। মা হচ্ছে প্রাইমারি স্কুলের মাস্টার। আজকে মা যদি তাকে সন্তানদেরকে শিক্ষা না দেয়, মা স্বামী যদি বাড়ি আসে, স্বামীকে সালাম দিতে হবে, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আমার স্বামী আমাকে সালাম দেবে, ওয়ালাইকুম আসসালাম। আমাকে বলবে কিনা, বাড়িতে থাকলাম কিনা, রহমতের ধারা বর্ষিত হলো কিনা, বাচ্চারা শিখে যাবে। পরিবার পরিজন 10 করে যদি নেকি পাই মা, তবে আমাদের কি হবে বলে? আমাদের বাড়িটাই বাড়ি জান্নাতি বাড়ি হয়ে যাবে, রহমতের বাড়ি হয়ে যাবে। আর যেই বাড়িতে সালাম নাই, যেই বাড়িতে নামাজ নাই মা গো মারে, সেই বাড়িতে জিন্দেগি খেটে খেটে বারবার হয়ে গেলে জীবনে রুজিতে বরকত হবে না। কারণ হইল যারা নামাজ পড়লো না, ফজরের টাইমে যখন আমার নামাজের পরে যখন রহমতের ফারিস্তা, রুজির ফারিস্তা আপনারও হাজির হয়ে যায় রুজির জন্য, আপনার যখন দেখবে ঠক ঠক করে দরজাতে বাড়ি দেবে গো মা, আপনি যখন নামাজ পড়বেন, আমার ওই রুজির ফারিস্তা আপনার ঘরে রুজিটা রেখে চলে যাবে। আপনি যদি নামাজ না পড়েন, আপনি যদি নাক ডাকাইয়া ঘুম পারেন, আপনার নামে আসবে, এসে যেন ঘরে যেন রুজিটা লক করে চলে যাবে। প্রত্যেক জনেরই আপনি নামাজ না পড়েন, রুজি তো আপনার জন্য আজকে যদি দিল, কালকে দিল, আমরা এতটা এতটা করে বেঁচে যাই, আমাদের কিছুটা ধন জোগাড় হয়। কিন্তু আপনার নামে প্রত্যেক দিন যদি তালা লক হয়ে যায়, আপনি যত খাটেন না কেন, জিন্দেগিতে আপনার বরকত হবে না। আমরা নামের মুসলমান মা, গরুর গোস্ত খাওয়া মুসলমান, হুঁশিয়ার হয়ে যাও গো মা। আমার রাহমাতাল লিল আলামিন কেমন মা কেমন ছিলেন? আমার নবী আমাদের জন্য রাব্বি হাবলি উম্মতি বলে কান্না করছেন মা। একবার একটু শুনে নিয়ে তারপর আমি নবীর দিকে যাব। কারণ হচ্ছে যখন আমার হযরতে মা ফাতেমাকে বলছে, বেটি তুমি কি মানুষের কলেজে দেখেছো? তো বলছে, আব্বা এটা কি মানুষের কলেজে দেখা যায়? মানুষের কলেজে তো ভিতরে রয়েছে, কেমন ভাবে আমি দেখবো, কেমন ভাবে দেখবো? তো বলছে, তুমি দেখতে চাও? বলছে, আল্লাহ সকলের আমি তো জানি যারাকে ভিতরে আছে কলেজে, কেমন করে বাইরে দেখবো? আমার নবী বললেন, মা ফাতেমা তুমি যদি দেখতে চাও, আমি দুনিয়া আমার কলেজাটা রয়েছে বাইরে রে, আমি তোমাকে নিজে দুনিয়াতে দেখাইয়া দিব। আমার মা ফাতেমা বলল, আপনি যদি আমাকে দেখাতে চান আমি দেখতে রাজি আছি, কিন্তু দেখান। তখন যেন এক কোলে ডান কোলে নিলে ইমাম হাসানকে, বাম কোলে নিলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, দু ভাইকে যখন নিয়ে নিল
নেওয়ার পরে কোলে নেওয়ার পরে বলল, মা ফাতেমা রে শুনে নাও মা, মানুষের কলেজার ভিতরে আর আমার কলেজা দেখো দুনিয়ার বাইরে রে। সুবহানাল্লাহ বলেন। কেমন নাতিকে ভালোবেসেছেন, কেমন নাতিকে ভালোবেসেছেন, কেমন মা ফাতেমাকে ভালোবেসেছিলেন। মা আমার মা ফাতেমা যেন অশ্রু ধরে কান্না হয়ে গেল। ওগো আব্বা জান, আমার সন্তানের মতো যদি আপনার একজন নানা জান থাকতো, তবে ওই নানা জান আপনাকে আদর করে। তো আমার সন্তান যেন নানা জানের আদর পাচ্ছে। আপনার যদি নানা জান বেঁচে থাকতো রে, তবে আপনার জন্য আমার আপনিও বড় নানার কাছে আদর পেয়ে যেতেন। এই বলে কান্না করতে লাগলো। কান্না করার পরে বলল, মা ফাতেমা রে শুনে নাও, শুনে নাও, আমার ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, ইমাম হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, নানার কাছে কিছু খাওয়ার জন্য যাই, নানার কাছে কিছু খাওয়ার জন্য যাই। আম্মা গো, আমার মা ফাতেমা বলল, তুমি তোমার নানার কাছে যেও না রে বাবা, তোমার নানাও 3 দিন ধরে পেটে পাথর বেঁধে রয়েছে। তুমি কেমন করে চাইবে, কেমন করে চাইবে রে, তুমি তার কাছে কেমন করে খাবারটা চাইবে রে। আমার ছোট বাচ্চা 4 বছর 5 বছরের মা, ওই বাচ্চা বলছে আমার কোনো দরকার নাই, আমি নানার কাছে যাব। ওই নানার কাছে অন্য অন্য সাহাবীরা এসে তাকে খাবার দেয়, ওই খাবারটা আমরা খাবো। আমি কিন্তু যাব। যাওয়ার পরে আমার আল্লাহ বলেন, জিবরাইল যাও যাও রে, আমার দয়ার নবী আমার বন্ধুকে যাও। তার নাতি ইমাম হাসান হুসাইন তার নানার কাছে ছুটে ছুটে চলে আসছে। সে যদি খাবার চেয়ে নেয় আর যদি আমার দয়ার নবী না দিতে পারে, সেইখানে অপমান অপলজ্জিত হয়ে যাবে। যাও যাও রে, জান্নাত থেকে একখানা আপেল নিয়ে যাও, তার সামনে রেখে দাও। আমার দয়ার নামে মোস্তফা রাহমাতুল লিল আলামিনের নামাজ যখন শেষ হয়ে গেছে, আমার হুসাইন দৌড় দিয়ে চলে গেছে। যাওয়ার বলছে, নানা গো একটা আমাকে খাবার দেন, আমি 3 দিন থেকে খাবার খাইনি, আমি কিছু খাইনি নানা, আমাকে একটু খাবার দেন। চিন্তা করলো, সাইডে দেখছে একটা আপেল, বলল যাও যাও, এই আপেলটা নিয়ে তোমরা 2 ভাই আজকে অর্ধেকটা খাবে, আর ওই তাকের মধ্যে অর্ধেকটা উঠাইয়া রেখে দেবে। রাখার পরে জিজ্ঞেস করলো, ছোট বাচ্চা তো দেখবেন তো, আমাদেরও বাচ্চা রয়েছে, কেউ যদি আপনাদের আত্মীয় স্বজন বাবা মা কেউ আসে, তারা তো খাবার নিয়ে আসে, মিষ্টি মিষ্টি নিয়ে আসে না, আমার বাচ্চারাও দেখে থাকে, তাদের জন্য দেখি কি নিয়ে এসেছে, আসে না, হয় না, তো যদি দেয় তো খাবো, এরকম ওরা তো আর কিছু জানে না কে আছে কি না আছে, তাদের কোনো হুঁশ নাই শোনা। তো যাই হোক, আমি এইদিকে যদি বক্তব্য ধরি তো আমার এইদিকে আবার চলে যাবে। আপেলটা খেলো, আপেলটা খুব সুস্বাদু, এইরকম ভাবে 6 মাস খেয়েছে। এখানে লম্বা ঘটনা, জীবনী ছাড়া এখানে পারা যাবে না, জীবনী হচ্ছে লম্বা ঘটনা। শোনা, হাজরাতে মা ফাতেমা যদি করতে লাগে, তাহলে ওর সার উদ্ধার প্রথম থেকে শুরু করে শেষ হবে, জন্মের পর থেকে শুরু হবে আপনার, তারপরে আমি শেষ করতে পারবো। তো ইনশাল্লাহ আমাকে কিছু বন্ধুকের দিকে যেতে হবে। আপনি যেহেতু যারা নামাজ পড়েন না, যারা নামাজ পড়েন, যারা আর কিছু জানেন না, তাদেরকে আবার দিতে হবে শিক্ষা। তো যাও হোক মা, হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও, হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও রে মা। ও গো মা, আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নাই। কেউ 7 মাসে আছে, কেউ 9 মাসে আছে, কেউ 10 মাসে আছে, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। আছে? আজকে যে আমি এখানে এসেছি, বলেন তো আমি যেতে পারবো কিনা? আপনাদের এইখানে যে আমি এসেছি তা পারবো? কারণ হইল কোনো গ্যারেন্টি নাই, গ্যারেন্টি নাই। আমার আগে আল্লাহ দাঁড়াই রয়েছেন, যখন যাই নামাজ যাবেন আগে আল্লাহ আছেন,
আমি দাঁড়িয়ে আছি পুলসেরাতে রাস্তাতে, পিছনে আমার রয়েছে আজরাইল আলাইহিস সালাম। আজরাইল আলাইহিস সালাম দাঁড়াইয়া আছেন। আসার পরে কেউ 10 মাসে আসে শোনা, 10 মাসে আসার সময় আবার বাচ্চা থেকে যায়, মা ইন্তেকাল হয়ে যায়, মা থেকে যায়, বাচ্চা ইন্তেকাল হয়ে যায়। এইরকম আমাদের আসে আর যায়, তাই না? কারো কি আছে? প্রত্যেকের কেউ না কেউ গেছে, আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। বয়স হবে আমরা দেখেন, এই জন্য মা আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই। এই মায়েরা কিন্তু অনেক কষ্ট করে আছে গো। এইদিকে যদি আপনারা একটু ক্যাম্প করে দাঁড়িয়ে গেলে অনেক মায়েরা কিন্তু দাঁড়িয়ে আছে, বহু কষ্ট লাগছে। এগুলো কিন্তু ঠিক না। এগুলো আপনারা আগে গেলে তাদেরকে জায়গা দেওয়া যাবে, তো আপনারা তো কেউ লড়েন না। এদিকে অনেক জায়গা আছে, চুপে চাপে চলে আসবেন, চুপে চাপে এসে বসে যান, চুপে চাপে এসে বসে যান। এই জন্য মা হুঁশিয়ার হয়ে যাও, আসার সিরিয়াল আছে কিন্তু যাওয়ার সিরিয়াল নাই গো মা। আমরা জানো একটা জায়গা কিনেছি, বড় জায়গা কিনেছি, এই জায়গায় আমার একটা বাড়ি হবে, এই জায়গায় আমার একটা মার্কেট হবে, এই জায়গায় আমার একটা ঘর হবে, কিন্তু বলেন আমার জায়গাটা, আমার কবরটা হবে কোথায় আমি জানি নে। জানি জানি আজকে যদি কবরটা জেনে নিতাম, হাজার লাখ লাখ টাকা দিয়ে আমরা একটা জায়গা কিনেছি, নিজের ক্যাশ ভাঙাইয়া দিয়ে জায়গাটা কিনেছি, বড় নজরদারি রেখেছি, এই জায়গায় আমার এইটা হবে, কিন্তু চিন্তা করে দেখেন আমাদের কবরটা হবে আমরা নিজেও জানি না। কারণ হইল আজকে যদি আমরা কবরের কথা যদি বলি, আমার শরীর অসুস্থ রয়েছে রে, আমি মরার জন্য ভয় পাই। সকলে ভয় পান কিনা বলেন? মরতে কেউ চান? যদি আপনার কোনো সমস্যা হয়ে যায় ডাক্তার দেখাতে যাও, কোনো সমস্যা নেই, কিন্তু মরতে দিব না, মরবো না, ভয় ভয় হয়। কিন্তু দেখেন আমরা বড় জায়গা কিনেছি, এই জায়গায় বাড়ি হবে, এই জায়গায় ঘর হবে, এই জায়গায় মার্কেট হবে রে শোনো, কিন্তু আমার কবরটা হবে কোথায় আমরা জানি না, মগো জানি না। কারণ হইল আজকে যদি আমরা কবরকে জেনে নিতাম, কবরকে বুঝে যেতাম, আমরা 5 ওয়াক্ত নামাজ কখনো কাজা করতাম না। কারণ হইল জান্নাত তোমার, আমরা সবাই চাই জান্নাত। আমরা কি চাই না? আমরা সকলে জান্নাত চাই, সকলে জান্নাত চাই, জান্নাত আসাতে আমরা জান্নাত পাবো এই মনে করে আমরা সকল মনে মনে ভাবি রে মা আমরা জান্নাতে যাব, আমরা জান্নাতে যাব। কিন্তু দেখো তুমি জান্নাতে হিলিয়ে দিয়েছে, হিলিয়ে দিয়েছে, মাইক ম্যানকে ডাকো, হিলিয়ে দিয়েছে। হ্যালো, ওই বাচ্চারা কিন্তু হিলিয়ে দিয়েছে, খুব ডিস্টার্ব। আমি এরকম জায়গাটা আমি এরকম এত এরকম করি না, আমাদের তো আমরা তো জানি একটা দুটা নয়, অনেক অনেক লোকই আমরা ব্যবসা করি শোনা। এই জন্য মা হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও গো মা। আমরা যদি 4টা আমল মেনে নিই মা গো, আমরা কবরের মাটি কথা বলতে পারে, কিন্তু দুনিয়ার মাটি কথা বলতে পারে না। আপনি যখন কবরের পাশ দিয়ে হেঁটে যাবে, ওই কবর ব্যক্তি আপনার জন্য আপনার কাছে টাকা চাইবে না, পয়সা চাইবে না। আপনার ওই কবরের পাশ দিয়ে যখন হেঁটে যাবেন রে শোনো, আপনার পায়ের জুতোর আওয়াজটা কবরবাসী শুনতে পায়। ওগো মা হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও মা গো। এমন আমরা একজন নবীর উম্মত রয়েছি, যে নবীর উম্মত আমাদের এখন পর্যন্ত রব্বে হাবলি উম্মতি বলে কান্না করছেন সোনার মদিনাতে। রব্বে হাবলি বলে উম্মতি কান্না করতে আরম্ভ করে দিয়েছে। কিন্তু দেখেন
ওই নবী কামাল নামাজের অবস্থায় আপনার ইহুদিরা এত ক্ষত বিখ্যাত করেছে, আপনার যেন পাথরের আঘাত করে করেছে এই নবীকে গমন ইসলাম প্রচার করেছে, কত কষ্ট করে ওই আপনার ইহুদিরা আপনার মাথা মোবারক ভেঙে দিয়েছেন, মাথা মোবারক ফাটাইয়া দিয়েছেন, আপনার যেন রক্ত মোবারক গুলো বয়ে বয়ে জুতোর সঙ্গে লেগে গেছে, চামড়া গুলো তেলে গেছে। আপনার যখন জুতো মোবারকটা খুলে পরে যেন রক্ত গুলো চামড়ার মতো উঠে উঠে যাচ্ছে গো মা। আমার দয়ার নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিন একটা জায়গায় যেন ছায়া গাছের তলে বসে গেছেন। আমার যেন আসমানের ফারিস্তা আপনার যেন ওই সমুদ্রের ফারিস্তা দেখে বলছে আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা নবী আল্লাহ। নবী গো, কে আপনাকে এইরকম ক্ষত বিখ্যাত করেছে? তার নামটা আমাকে একবার বলে দেন, তার নামটা আমাকে একবার যদি বলে দেন, আমি আপনার এই কষ্ট সহ্য করতে পারি না গো নবী। আপনি বলেন তার নাম একবার যদি আমাকে আদেশ দিয়ে দেন, আমি সমুদ্র ফারিস্তা বলছি আমি তাকে ধসাইয়া সমুদ্রতে ভাসাইয়া নেব। আমার নবী বলছে না না, তারা বুঝতে পারেনি, তারা আমাকে চিনতে পারে না। আবার আগুনের ফারিস্তা এসে বলছে যে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কি আপনাকে এরকম ক্ষত বিখ্যাত করেছে? আপনি একবার আদেশ করুন, একবার হুকুম দেন, আমি তাকে জ্বালাইয়া মেরে দেব, আমি আগুন তাকে জ্বালাইয়া মেরে দেব। আপনাকে এরকম আমার দয়ার নবী মুস্তাফা বলে না না না, সে আমাকে চিনতে জানেনি, বুঝতে জানেনি। এই জন্য কবি বলেন ওরে দিবানা হইয়া ডাকি তোমায় সারা দেওয়া মারে, ওরে পাগল হইয়া ডাকি তোমায় সারা দেওয়া মারে, প্রথম যেদিন আসিলে ভাবে জিনো ইনসান দুরুদ পড়ে কত গৌরবে, সুবহানাল্লাহ বলেন। আর আমরা আজকে নবীর উম্মত হয়ে দুরুদ মুখে আসে না, নামে আমরা বলি নবীর উম্মত, কামে নয় গো মা, গরুর গোশত খাওয়া আমরা মুসলমান। ওরে দিবে না হইয়া ডাকি তোমায় সারা দেওয়া মারে, ওরে পাগল হইয়া ডাকি তোমায় সারা দেওয়া মারে, প্রথম যেদিন আসিলে ভাবে জিনো ইনসান দুরুদ পড়ে কত গৌরবে, ওরে দিবানা হইয়া ডাকি তোমায় সারা দেওয়া মারে, ওরে পাগল হইয়া ডাকি তোমায় সারা দেওয়া মারে। আল্লাহুম্মা দুরূদ শরীফ পড়েন মা, জোরে জোরে পড়েন, পিছনের মায়েরা বসে যান, বসে যান শোনা, কষ্ট করে আজকে জানবেন আমরা কবরে আছি, বসে যান শোনা, দুরূদ শরীফ পড়েন, বসে বসে পড়েন শোনা। আল্লাহুম্মা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ইমাম হোসেন আরজ করে, ইমাম হোসেন আরজ করে, বিবি যায়নবের তরে নয়ন ভরে দেখে না গো, আসিব নাকি আর ফিরে, আসিব নাকি আর ফিরে, দাও গো দাস্তার নবী মুস্তাফার, দাও গো দাস্তার নবী মুস্তাফার, শেরে খোদার তলোয়ার খানে মা ফাতেমা জাননে। আল্লাহুম্মা সাইয়্যিদানা। কালকে রাত্রে জলসা ছিল, করে এসেছি, আর বাতাসে সেই জায়গাটা একটু ঠান্ডা পানি খেয়েছি। তো যাই হোক, কোনো সমস্যা নেই, আমার আল্লাহ যতক্ষণ আমাকে চালাই ততক্ষণ আমি ইনশাল্লাহ কোনো সমস্যা নাই। আবার দূরে চলে যেতে হবে, 13 তারিখে চলে যেতে হবে, অনেক দূর দূরান্ত আমাদের প্রোগ্রাম নেওয়া আছে। ইনশাল্লাহ আপনাদের দোয়া এবং আমার আল্লাহর মেহেরবানি
আপনাদের সম্মুখে যখন বসেছি, ইনশাআল্লাহ আমাকে যেন বলার তৌফিক দান করো সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার যে আওয়াজ ছিল সেই আওয়াজ আজকে নেই, আমি নিজে বুঝতে পারছি। আমি তো বুঝে গেছি আজকে আমি কত কষ্টতে গাইছি, আমি নিজে জানছি। আমাকে সুরে রানী বলে সবাই জানে, কিন্তু এমন অবস্থা আজকে আছে, কিন্তু খুব কষ্ট করে গাইছি। তো যাই হোক মা, আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি মা, 5 ওয়াক্ত নামাজ পড়বেন তো? পড়বেন? হাত উঠিয়ে বলেন। কাল থেকে আপনার তওবা করে নামাজ পড়বেন মা। আমরা রমজান মাসে রোজা পালিত করব, আর আমরা এইভাবে পর্দা হয়ে থাকবো মা। আজকে যদি একটা শাশুড়ি, আমরা যদি বউকে বলি মা তুমি মাথায় কাপড়টা দিয়ে বাইরে যাবে, কারণ গুনাহ হয়ে যাবে। মাথায় কাপড় যদি তোমাকে আমি বরখা পরতে পড়ি না, শোনো, আমরা যখন হিন্দুস্তানে বাস করছি আমাদের সেই রকম পোশাকও আছে মা। ঢিল ঢাল পরে নিয়ে ওন্নাটা ভালো করে দিয়ে তাকে হিজাব করে বাইরে যাও, কোনো সমস্যা নেই। যদি আপনাকে আমি বৌমাকে যদি বলা যায় মা তুমি মাথার কাপড়টা দিয়ে একটু বাইরে যেও, কারণ গুনাহ হয়ে যাবে, বৌমা বলবে এইরকম শাশুড়ি আমার মতন ভাগ্যে জানার কাউর না জুটে। সব সময় মাথায় কাপড়ের জন্য আমাকে লেগে থাকছে আমার পিছনে, এইরকম বলে দেয়। আমার মাথায় কাপড় তো থাকছে না, আমার তো মাথায় কাপড় থাকছে না, তো আমি কেমন করে দিব? শাশুড়িকে বৌমা বলছে যে কেমন করে আমি মাথায় কাপড় দিব? তো বলছে আমার তো মাথায় তো কেমন করে দেওয়া হবে বলেন? 3টা শ্যাম্পু করেছে, সিলসিলা করে রেখেছে, পাতলা চাদর ওন্না পড়েছে, তার মাথায় কাপড় থাকবে? থাকবে? 3টা শ্যাম্পুর বাড়ি এখানে আছে গো। 3টা শ্যাম্পু যখন সিলসিলা করে দিয়েছে চুলে, আর ওই পিলপিলা ওন্না নিয়েছে, আর বলছে আমার মাথায় কাপড় থাকে না। ওরে বৌমা হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও রে যুবতী মায়েরা রে, এইরকম কথা বলবেন না। জাহান্নামের যেই দিন ওই মাথার কাপড় তোমার আজকে থাকে না, তোমার মাথার খুলিটা কাল কিয়ামতের মাঠে নয়, জাহান্নামের তোমার এমন ভাবে মাথায় আগুনে এমন ভাবে তোমার মাথায় দেওয়া হবে রে, ওই জাহান্নামী কাপড় পরা হবে, সেই দিন তুমি কোথায় যাবে রে? তোমার মাথাগুলো পোকাতে খেয়ে খেয়ে ওই যে আপনার এমন ভাবে পাখিতে ঠক 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 করে খেতে আরম্ভ করে দেবে, সেই দিন তুমি এই কথাগুলা ভুলে যাবে। 3টা শ্যাম্পু মাখা তুমি ভুলে যাবে। বৌমারে হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হও। যারা এই মনে নিয়াতে থেকেছে গো মা, তাদেরকে আমি অনুরোধ করে বলছি তারা পরিষ্কার ভাবে পর্দা সহকারে সুতির ওন্না ব্যবহার করো। মাগো হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হও। ওই কবর আমাদেরকে ডাকছে গো মা। আসার সিরিয়াল আছে, যাওয়ার সিরিয়াল নাই, কারণ হইল দিনে আমাদেরকে কবর 70 বার করে ডাকে। কয়বার ডাকে? দিনে 70 বার করে কবরকে ডাকে, আমরাকে ডাকে। তাহলে আমরা যদি কবরের কথা মনে করি তাহলে আমাদের গুনাহ হবে? গুনাহ হবে। সকাল থেকে যে আমরা সন্ধ্যা পর্যন্ত কবরকে মনে করি, যে কবর তো হচ্ছে একটা অন্ধকার ঘর। কারো যদি মন খারাপ হয়ে যায় স্বামীর সঙ্গে যুদ্ধ করে মা, কারো যদি জান দিতে যাবেন না, ফাঁসি দিতে যাবেন না, বিষ পান করতে যাবেন না, আপনারা একটু কবর দেশ থেকে ঘুরে আসবেন। পাশে কবর রয়েছে, যাবেন, যাওয়ার পরে দেখবেন আজকে আমার এত সুন্দর দেহ, এত সুন্দর সৌন্দর্য, হায় রে বাবা রে, কবরটা কি অবস্থায় রয়েছে? কবরে গাছ হয়ে গেছে। আমরা একটা লাইট যখন বাথরুমে বন্ধ হয়ে যায়, আমাদের কলেজাটা শুকিয়ে যায়, কেমন করে অন্ধকার থেকে বের হয়ে যাব? ওই কবরটা তোমার অন্ধকারে কেমন করে থাকবে? তখন তোমার মনটা অটোমেটিক আলাদা হয়ে যাবে, বাড়ি চলে আসবে। আসার পরে তওবা করে ওই মেয়েটা নামাজি হয়ে যাবে। এটা কোনো গ্যারান্টি দিচ্ছি, কারণ যখন মানুষ আপনারা দুঃখের কথা শুনে তখন আপনাদের চোখ দিয়ে জল বয় না, আর সুখের কথা শুনে হাসি লাগে। হাসি কেমনি লাগে বলেন? যখন আমরা সুখের কথা শুনি তখন আমাদের হাসি লাগে, আর যখন দুঃখের কথা শুনি তখন চোখ দিয়ে আমাদের পানি বয়ে যায়। কারণ দুঃখের সময় আমরা, সুখের সময় আমরা, কিন্তু না মা, এই জন্য আমার আল্লাহ বলেছেন বান্দিরে তোমাদের কেমন একটা সময় দিয়েছি, তোমরা যখন তাহাজ্জুদের নাম রাত্রে যখন আমি তোমাদেরকে কিছু গল্প বলার জন্য আমি চাই যে তোমাদেরকে কোনো দরকার নেই, রাত যখন 3টা বেজে যায় আমার আল্লাহ বলেন বান্দিরে তোমরা যদি আজকে
তোমরা যদি আমি দিনের বেলায় সপ্তম আসমানে থাকি আর রাতের সময় আমি প্রথম আসমানে এসে যাই, তোমাদের কি কোনো কষ্ট নেই? তোমরা আমার কাছে চাইবে, তোমাদের কাছে আমি গল্প করতাম, তোমাদেরকে দেওয়ার জন্য আমি উপস্থিত, তোমরা কি নেবে না? আমার আল্লাহ বলে দিয়েছে, বান্দিরে, যে ব্যক্তি তাহাজ্জুদের নামাজ পড়ে যায় নামাজটা বিছাইয়া দিল, ওই জানালাটা বিছাইয়া উজু করেছে, আমার আল্লাহকে যদি বলেন, ওগো আল্লাহ আমি রোগে আক্রান্ত রয়েছে, আমার শিফা দান করো, ওগো আল্লাহ আমার জীবনে এত কিছু গুনাহ করেছি, আল্লাহ আমার এই গুনাহগুলোকে মাফ করে আমাকে জান্নাত হিসেবে কবুল করে নাও, ওগো আল্লাহ আমার রব অভাব রয়েছে, সংসারে টাকা পয়সা নয়, আমার রুজিতে বরকত নাই, ওগো আল্লাহ আমার রুজিকে বাড়াইয়া দেও, ওগো আল্লাহ আমার ছেলে একটা ডাক্তার হবে, মাস্টার হয়ে যাবে, এই আশাটা আমি তোমার জন্য একটু দোয়া চাইছি গো, নিজের জন্য চেয়েছি, সন্তানের জন্য হাত দুখান উত্তোলন করেছি। আমার আল্লাহ বলেন, বান্দিরে, মায়ের দোয়া আমি কখনো ফিরাইয়া দিই না, কারেন্টের মতো কবুল করে নি, তোমরা আমার কাছে চাও, আমি দেওয়ার জন্য আছি। আমরা চাইছি, আমরা বেলা 8টাতে ঘুমিয়ে উঠি, কেমন করে হবে মা, কেমন করে আমার আল্লাহ দেবে, আমরা রোগে আক্রান্ত হব না? এই জন্য মা কবর আমাদেরকে দিনে 70 বার করে ডাকে, কয়বার ডাকে? 70 বার করে ডাকে। তবে 70 বার করে ডাকে, আমরা যদি কবরকে মনে করে নি, আমার আল্লাহ বলেছে, বান্দিরে, যারা দিনে কবরকে 70 বার করে ভেবে নেয়, আমি আল্লাহ তাদেরকে জান্নাত হিসেবে কবুল করে নি। এই জন্য মা হুঁশিয়ার হয়ে যাও, সাবধানে হয়ে যাও। 4টা যদি আপনারা, এই কাজ তো আমাদের গণা দিনের মধ্যে আমাকে চলে যেতে হবে, আমরা আল্লাহকে যদি বলি, আল্লাহ গো একদিন আমার জন্য বাড়াইয়া দাও, আমার আল্লাহ বলবেন, বান্দিরে, তোমার জন্য একদিন বাড়াও যাবে না, কমাও যাবে না, যাবে গণা দিনের মধ্যে তোমাকে চলে যেতে হবে, তোমার একদিন বাড়াও যাবে না, কমাও যাবে না, কারণ হলো মিনিট যখন ঘড়িতে সেকেন্ডের পরে মিনিট হয়, মিনিটের পরে ঘন্টা হয়, ব্যাটারি শেষ হলে তোমাদের বন্ধ হয়ে যায় ঘড়ি, সেই রকম তোমাদের দিন কপালে লেখা আছে, ওই কপালের দিনটা লেখা আছে, তোমার দিনের দিনটা কমতে আছে, তোমার একদিন বাড়াও যাবে না, কমাও যাবে না। এই জন্য মা কবর আমাদের ডাকছে দিনে 70 বার করে। তো গজলটা শুনবেন কবরের, এই বাচ্চারা যত আমাকে আজকে বিরক্ত করছে সব চলে যাবে, আর কি সব আপনাদের বেকার হয়ে যাবে, আমাদের সব নষ্ট। গনা দিন ফুরাইয়া যাবে, লাগবে জৈবনে ভাটি, ওরে লাগবে জৈবনে ভাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি, সন্ধ্যার আগে যেদিন তোমার ডুবিবে বেলা, একই মুহূর্তে শেষ হবে তোমার রঙের মেলা। সুবহানাল্লাহ বলেন। সন্ধ্যার আগে যেদিন তোমার ডুবিবে বেলা, একই মুহূর্তে শেষ হবে তোমার রঙের মেলা। যেদিন আপনার সন্ধ্যার আগে দিন ডুবে যাবে, মসজিদের মুয়াজ্জিন সাহেব আপনার নামে ঘোষণা করে দেবে, সবাই ইন্না লিল্লাহি পড়বেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মসজিদের মুয়াজ্জিন সাহেব যখন ঘোষণা করে দেবে মুখের মার ইন্তেকাল হয়ে গেছে, তখন আমরা এইরকম গ্রামবাসী ছুটে ছুটে আসবো, তাই না? এই জন্য কেউ বলছেন সন্ধ্যার আগে যেদিন তোমার ডুবিবে বেলা, একই মুহূর্তে শেষ হবে তোমার রঙের মেলা। ওরে কারে মারো তুমি ধমক দিয়ে, ওরে কারে
ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। সুবহানাল্লাহ বলে। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। খবর পেয়ে যখন তোমার আসিবে আত্মীয়-স্বজন, পাশে বসে শুধু করিবে কান্দন। সুবহানাল্লাহ বলেন। খবর পেয়ে যখন তোমার আসিবে আত্মীয়-স্বজন, পাশে বসে শুধু করিবে কান্দন। ওরে মনের মতো সাজাইয়া দাও কি সুন্দর পরিবারটি। ওরে মনের মতো সাজাইয়া দাও কি সুন্দর পরিবারটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ঘুরে মরো তুমি মায়ার পিছে, এত আশা ভালোবাসা সবই তোমার মিছে। ওরে কোন দিন আসবে তোমার আজরাইলের হাতের চিঠি। ওরে কোন দিন আসবে তোমার আজরাইলের হাতের চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমার কবরের মাটি। আল্লাহুম্মা ওয়ালালে ওয়ালালে মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা মাওলানা। এই জন্য মা হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়ে যাও রে মা। একটু ধ্যান দিয়া শুনবেন ওরে বেনামাজিরা, হুঁশিয়ার হয়ে যাও। মা গো, আপনারা যদি বেনামাজি হয়ে মারা যান, আপনাদের মতো দুর্ভাগ্য নারী আর পৃথিবীতে থাকবে না রে মা। আজকে যদি আপনারা ওই বেনামাজিদের বড় ভয়া কষ্ট রয়েছে রে, ওই বড় ভয়াবহ কষ্ট কেমন করে সহ্য করবে? সহ্য করা যাবে না গো মা। বড় বেনামাজের বড় এমন রূপটাকে আমার আল্লাহ আজরাইল সাল্লাম নিতে আসে, কষ্ট হবে, নিতে আসতে চাইছে না। এত শাস্তি দেবে রে মা, আগুনের কড়া নিয়ে আপনাকে আগুনের আঙ্গার করে জ্বালাইয়া দেবে। জ্বালার পরে মারতে মারতে আমার আল্লাহর যখন অর্ডার হয়ে যাবে, যাও যা যা অমুক শয়তানকে আমার। শয়তানের তো দম যাবে, মানুষ তো হচ্ছে আমরা শয়তান না? আমরা নামাজ পড়ি না, আল্লাহর আদেশ মানি না, তো আমরা শয়তান না? তো ভালো ভালো শয়তানের বলতে হবে। কারণ হইলো আমরা সকালে 8টাতে ঘুমিয়ে উঠি, নাক ডাকে আমাদের গোড়াল বয়ে থাকে, শয়তানের পেশাব খাই, তো আমরা ভালো? আমরা শয়তান না? 10 জন মা হয়তো নামাজ পড়ছে, কিন্তু 90 জন মায় তো আমরা শয়তান, তাই না গো? এই জন্য মা হুঁশিয়ার হয়ে যাও। বেনামাজিরা তোমাদেরকে আমি একটু ফলো করে বলছি, একটু ধ্যান দিয়ে শোনো, মন দিয়ে শোনো মা। বেনামাজিদের রুটে বড় কষ্ট গো মা, সহ্য করা যাবে না। আমার আজরাইল সাল্লাম এসে বসবে, আপনার যখন মাথার দিকে এসে বসবে, মাথার দিকে যখন ধরতে আসবে, পায়ের দিকে পালাইয়া যাবে, পায়ের দিকে যখন ধরতে যাবে, আবার মাথার দিকে আসবে। এইরকম ধরা দেবে না। ওই বেনামাজি বলবে, আমার আল্লাহ আজরাইল সাল্লাম বলবে, ওরে আল্লাহর শত্রু, আল্লাহ
দিকে ফিরে চল, আল্লাহর দিকে ফিরে চল। তখন যেন পেশাব হয়ে যাবে, নিচের দিকে যাবে, পালাইয়া যাবে, ধরা দেবে না, পেশাব হয়ে যাবে। বেঈমানের খুল খেয়াল রাখবেন, পায়খানা হয়ে যাবে, আপনার ধরা দেবে না, উপর দিকে আসবে, বুকের দিকে যাবে, আপনার উল্টি হয়ে যাবে। আপনার আমরা তিনটি সাধারণত জানি, আমরা এইটাকে ফলো করে রেখেছি। মুখ দিয়ে গেছে বা চোখ দিয়ে গেছে বা নাক দিয়ে, আমরা তিনটা জিনিসকে জানি। মুখ দিয়ে গেলে মুখটা একটু খোলা থাকে, নাক দিয়ে গেলে নাকটা একটু টেড়া হয়ে যায়, কিন্তু চোখ দিয়ে গেলে চোখটা খোলা থাকে। বেঈমানকে গোসল দিবেন খুব হুঁশিয়ারি, কারণ বেঈমানকে যেমন গোসল দিবেন তাদেরকে খুব চেক করে গোসল দেওয়া হবে। তার বহু কষ্ট করে অপমান অপলজ্জিত হয়ে মারা যাবে। এই কথাটা আমার আল্লাহ জানে। যার বাবা মারা গেছে বাবার ব্যথা জানে, মা মারা গেছে মায়ের ব্যথা জানে, যার স্বামী চলে গেছে স্বামীর ব্যথা জানে, যার মরণ হয়েছে মরণের যন্ত্রণা জানে। তার আগে জানে কেউ? আমরা জানি। আমরা জাস্ট অনুভব করেছি মুখের মা মারা গেছে এতটাই, কিন্তু আমরা ব্যথাটা পাই না। যখন আমাদের নিজের সন্তান যখন প্রসব বেদনা হয়ে যায়, তখন আমরা অনুভব করি সেই সময় আমাদের কত কষ্ট হয়। আমাদের তখন একটা হয়ে যায়, আমরা এই সমুদ্র থেকে যদি অন্য দেশে চলে যেতাম এই কষ্টটা আমাদের হতো না। এইরকম মৃত্যুটা এইরকম ভয়াবহ যন্ত্রণা গো মা। বেনামাজিরা বলবে আমি তো ধরা দেব না, ধরা দেব না, এই জন্য আপনার নিচের দিকে চলে যাবে যে পালাইয়া যাব। কিন্তু না, আজরাইলের যখন ঠিক সময় হয়ে যাবে, ওই আজরাইলের হাতের চিঠিতে চলে যেতে হবে, চলে যেতে হবে। তো এই জন্য মা অনুভব আমি বলে যাব, লাস্টে সব কথা বলে যাবে, এদেরকে ছেড়ে দিব, যে আমি বলে যাব বাকি কথাটা। এদেরকে বন্ধ করে নিচে আমাকে মাইক্রোফোন বন্ধ করে বলতে হবে পার্সোনাল কথাগুলো। এই জন্য মা হুঁশিয়ার হয়ে যাও, সাবধান হয়, একদিন একবার ধ্যান দিয়া দাও। আমার দয়ার নবী মুস্তাফা রাহমাতাল লিল আলামিন মদিনা শরীফ থেকে যেন চলে গেছে। মদিনা শরীফ থেকে যখন চলে গেছেন, আমার কেউ জানে না রে, কেউ জানে না। মদিনা শরীফ থেকে চলে গেছেন, তখন যেন গোটা মদিনা শরীফ কান্নাকাটি আরম্ভ পড়ে গেছে। আমার নবী কোথায় গেছে, আমার নবী কোথায় গেছে, খোঁজাখুঁজি আরম্ভ হয়ে গেল। খোঁজাখুঁজি আরম্ভ, কোথায় নবীকে পাওয়া যায় না। আমার দয়ার নবী মুস্তাফা কোথায় গেছে, কোনো খবর নাই গো মা। তখন যেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন এই দিকে আপনারা যাগো একটা জঙ্গল দিয়ে খুঁজতে খুঁজতে চলে যায়। যাওয়ার পরে দেখছে এইটা ভয়াবহ একটা মাঠ রয়েছে। ওই মাঠে যেন কিছু ছাগলগুলা যেন চড়াচ্ছে, দুইজন রাখাল দাঁড়াইয়া রয়েছে। ওই রাখালের একা জিজ্ঞেস করছে, ওরে ভাই রাখাল, বলো তো ভাই আমার নবী কোথায় গেছেন? আমার নবী বিনা প্রাণ বাঁচে না দয়াল, দেখাও না আমারে। সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিক বলছেন, আমার নবী বিনা প্রাণ বাঁচে না দয়াল, একবার দেখাও না আমারে। ওরে ভাই রাখাল, বলো তো রে আমার নবী গেছেন কোথায়? আমার নবীকে জিজ্ঞেস করছে, রাখালকে জিজ্ঞেস করছে, ওরে ভাই রাখাল, আমার নবী গেছেন কোথায়? রাখাল বলে, তোমার নবী চিনি না মরে, আমার নবী বিনা জান বাঁচে না দয়াল, একবার দেখাও না আমারে। আমার নবী বিনা জান বাঁচে না দয়াল, একবার দেখাও
না আমারে 10 মিনিটের গজল আছে, এত যদি গজল দিই তাহলে কিন্তু আমার বক্তব্য চলে যাবে, এই জন্য মাত্র 2টা করে লাইন। এই জন্য তখন রাখাল বলছে, ওরে ভাই আমি ওই জায়গায় এই যে দেখেন আমার ছাগলগুলা দাঁড়াইয়া রয়েছে, আমার ছাগলগুলা দাঁড়াইয়া আছে, কিন্তু এই যে গুহাতে দেখেন কে যে একজন রাব্বে হাবলি উম্মতি বলে কান্না করেছে, কিন্তু ওই যখন কান্না করে আমার ছাগলগুলো ঘাস টাস খাই না, দুধ ছাগলের আমার ওই যে বাচ্চাদেরকে দুধ পান করে না রে। দেখো তো ভাই কে আছে, আমি তো তোমাদের নবী বলে চিনি না। দেখো ওই গুহাতে রাব্বে হাবলি উম্মতি বলে 3 দিন থেকে গুহায় কান্না করছেন, বলেন সুবহানাল্লাহ। আমার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেখলে আমার নবী যেন সিজদায় পড়ে রাব্বে হাবলি উম্মতি বলে কান্না করেছেন, আমার নবীর গুহার উপরে চড়ে নিচে নেমে গেল, আপনার পাহাড়ের উপর থেকে নিচে গুহায় ঢুকে গেল। ঢুকার পরে আসসালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা নবী আল্লাহ, নবী গো আমি দেখেন আমি আবু বকর এসেছি, আমার দিকে একবার তাকায়া দেখো, গোটা মদিনার মানুষ পাগল পারা হয়ে গেছে। নবী গো আমি জীবনের যত নেকিগুলো করেছি আমি আবু বকর কথা দিরে আপনার উম্মতের জন্য দান করে দিলাম। তবুও যেন মাথা উত্তোলন করলো না, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু 26 বছরের যুবক, ওই যুবক আমার নবীকে তরবারি দিয়ে হত্যা করতে গিয়েছিলেন, আঘাত করতে গিয়েছিলেন, কাতাল করতে গিয়েছিলেন। ওই আবু বকর আপনার উমর ফারুক তিনি আপনার আমার নবীর চেহারা মোবারকখানা দেখে কলমা পড়ে মুসলমান হয়ে গেছিলেন, নবীর সাহাবী হয়ে গেছিলেন। সে বলছে গো নবী আমি এসেছি, আমি উমর ফারুক এসেছি যে আপনাকে তরবারির আঘাত করতে এসেছি, আপনার চেহারা মোবারকটা দেখে আমি কলমা পড়ে মুসলমান হয়েছি। ওই উমর আমি এসেছি, আমি জীবনে যত নেকি করেছি আপনার উম্মতের নামে দান করে দিলাম। তবুও মাথা উত্তোলন করলো না, চিন্তা করলো আমার নবী মাথা উত্তোলন করলো না, কেমন করে গুহা থেকে নিয়ে যাব। চিন্তা করলো রে মা ফাতেমা হযরত আলীকে খবর দিয়ে দাও, মা ফাতেমা যতক্ষণ আসবে ততক্ষণ পর্যন্ত মাথা উঠাবেন না। তারা ডাক দিয়ে বলল ও গো মা ফাতেমা চলো চলো তোমার আব্বাকে খুঁজে পেয়ে গেছি, তাড়াতাড়ি চলো। এসে দেখছে ও আব্বা সালাতু আসসালামু আলাইকা রাসূলুল্লাহ, নবী গো আপনার মা এসেছে, আপনার মাকে আপনি 1 সেকেন্ড ভুলে না থেকে আপনি কথা না বলে থাকতে পারেননি, আজকে কেমন করে আপনি চলে না বলে এসেছেন। ওগো আমি মা ফাতেমা এসেছি, আপনার মা এসেছি। আপনি মাথাটা উত্তোলন করলেন, আমার দয়ার নবী মাথাটা উঠালেন না। তখন বলছে আমি মা ফাতেমা জীবনে যত গুনাহ নেকিগুলা করেছি ওই নেকিটা আপনার উম্মতের জন্য দান করে দিলাম। মাথাটা উঠালেন, তবু আমার নবী মাথাটা উত্তোলন করলেন না। আবার চিন্তা করলো কি করা যায়, আমার তো ধন নাই সম্পদ, আমি কি বলবো। আল্লাহর কাছে কসম করে আমার আল্লাহকে কসম করলো, গো আল্লাহ আল্লাহর কসম করে বলছি আমার তো কোনো ধন নাই, সন্তান না, আমার তো জন নাই, আমার টাকা নাই, পয়সা নাই, অর্থ নাই, আমার 2টা ধন রয়েছে, সন্তান রয়েছে। গো আল্লাহ আল্লাহ গো আপনার আমি আল্লাহর উপরে কসম করে বলি আল্লাহ 2 রাকাত নামাজে যাই না আপনার যেন বিছাইয়া আপনার যখন সিজদায় পড়ে বললেন ওগো আল্লাহ আমার ইমাম হাসান হুসাইনকে আমি আপনার আব্বার রাস্তা আমার উম্মতের বাবার উম্মতের রাস্তায় কুরবানি করে দিলাম। কুরবানি যখন কথা হলো আমার আল্লাহ যেন ডাক দিয়ে জিবরাইলকে বলেন ওরে জিবরাইল যাও 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 রে, আমি আমার হাবিবকে বলে দাও মাথাটা উত্তোলন করতে বলো। কারণ হলো আমি মা ফাতেমার ওই যে
হাসান হুসাইনের কুরবানিকে কবুল করে নিয়েছি। কুরবানিকে কবুল করেছে আমার হাবিবকে বলে দাও চোখের পানিটা মুছে দাও, মুছে দাও, আর কাঁদতে হবে না, আর কাঁদতে হবে না। আমি কথা দিলাম আমার হাবিবকে উঠতে বলো, সিজদা থেকে মাথাটা উঠিয়ে নাও। আমি মা ফাতেমার ওই যে আপনার জানো কবুল করে নিয়ে আসি। যখন আমার আল্লাহর আদেশ যতক্ষণ না হলো আমার নবী মাথা উত্তোলন করলে না। আপনার যখন জিজ্ঞেস করলো উমর ফারুক, আপনার জিজ্ঞেস করলো আবু বকর সিদ্দিক জিজ্ঞেস করলো কেন আপনি মাথাটা উত্তোলন করলেন না, আমার দয়ার নবী বললেন ওগো আমার সাহাবীরা শোনো, আমি এতক্ষণ পর্যন্ত ছিলাম আমার উম্মতকে যতক্ষণ সারা না পাবো, আমার আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাকে ওই উম্মতকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আমি সিজদা থেকে মাথা তুলবো না। ওই নবীর আজকে আমরা উম্মত হয়ে আছি মা, ওই নবীর উম্মত হয়ে আছি আমরা ওই নবীর উম্মত হয়ে আছি মা। আজকে যদি আমরা জেনে দিতাম তো যারা নবীর প্রেমিক, যারা নবীর প্রেমিক আশিক রয়েছেন তারাই কিন্তু এই কথাগুলো তাদেরকে ভালো লাগবে মা, আর যারা নবীর প্রেমিক নই তাদেরকে এই কথাগুলো ভালো লাগবে না। তো যাই হোক, আমার নবীর প্রেমে আমরা সবাই পাগল না? পাগল আছি ইনশাআল্লাহ, বলেন আমরা পাগল আছি। এই জন্য তো কবি বলে নবীর প্রেমিকেরা দিশাহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। সুবহানাল্লাহ বলেন, প্রেম তো মরে না। প্রেম করেছেন মুসা নবী তুর পাহাড়ে গেছেন চলি। সুবহানাল্লাহ বলেন, প্রেম করেছে মুসা নবী তুর পাহাড়ে গেছেন চলি। খোদার নূরে পাহাড় পুরে মুসা নবী পুরে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা ওয়ালা আলে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মাগো আমরা যখন আমাদের রাজরাজ সাল্লাম রুটা নিয়ে চলে গেছে, ওপরে রাখা আছে, যা প্রথম যখন আপনার চটের মধ্যে ভরা রয়েছে ওই রুটাকে এত দুর্গন্ধ যুক্ত রু রয়েছে। আমার ফেরেশতারা বলেন ওগো এইটা কোন সুদখোরের রু আছে এত দুর্গন্ধ, এটা কোন বেনামাজির রু রয়েছে এত দুর্গন্ধ, এত দুর্গন্ধ আমার দিক দিয়ে নিয়ে এসো না রে, আমি সহ্য করতে পারবো না, আমার দিক দিয়ে নিয়ে এসো না। এইরকম বলে যেন আসমানের দিকে উঠিয়ে চলে যাচ্ছে আপনার সপ্তম আসমানের দিকে, তখন যেন সপ্তমের আসমানের দরজা বন্ধ হয়ে গেছে। বেনামাজির কোনো জায়গাতে জায়গা নাই মামারে। আজকে যদি আপনার এই জায়গাতে মরা মানুষ রাখেন সেই রকম দাম নাই, ওই রকম বেনামাজিরও দাম নাই। আছে বেনামাজির দাম আছে মা। চোখের সামনে আমরা সন্তানের লাশ দেখেছি, চোখের সামনে আমরা কলেজার টুকরোর লাশ দেখেছি মা, চোখের সামনে আমরা বাবা মায়ের লাশ দেখেছি, চোখের সামনে আমরা স্বামীর লাশ দেখেছি মা। এই লাশ আমরা হতে হবে মা, এই কবরে আমরা যেতে হবে। আমরা যদি আজকে ভাবতে পারতাম আজকে
আজকে আমরা 60 বছর ধরে যে জায়গাতে বাঁচবো সেই জায়গাতে মা আমরা কত বড় গাড়ি বাড়ি অট্টালিকা করি, আমরা জাস্ট খুব জোর 60 বছর বাঁচার আশা বা 70 বছর, তাই না? আর আমরা যখন চলে যাব 1 ঘন্টাতে ঘরটা রেডি হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। সেই জায়গার জন্য আমরা কে কি করতে পেরেছি মা? আমরা আজকে কে কি করতে পেরেছি বলে? আমরা পেরেছি? আজকে যদি আমরা পারতাম, আমার হযরতে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বাবার উম্মতকে বাঁচার জন্য নিজের সন্তানকে কুরবানি দিয়েছে মা। আর সেই আমরা উম্মতি এখানে নাম ডাকে বসে বসে ঘুম পাচ্ছি মা। আজ থেকে আপনারা তওবা করলেন, 5 ওয়াক্ত নামাজ পড়বো আমরা, আর এইরকম বিপর্যয় রাস্তাঘাটে বেড়াবো না মা। এইরকম হয়ে মা আমাদেরকে কবরে যেতে হবে মা। ওই কবর কারো জন্য হবে একটা জান্নাতি ঘর, আর এই কবর কারো জন্য হবে একটা জাহান্নামী গর্ত মা। ওই কবর কথা বলতে পারে মা। এই কবর যখন আপনাকে রাখা হবে, সাপ বিচ্ছু আপনাকে খাওয়ার জন্য রেডি হয়ে থাকবে মা। এমন বড় বড় সাপ রয়েছে মা, 1 মাস যতটা হেঁটে যেতে লাগবে, যেই রকম আপনার সাপগুলো আপনাকে ধরে দংশন করার জন্য, সেই জায়গাতে কেউ বাঁচাবে না মা। আসরের মাঠে কেউ বাঁচাবে না, পুরুষরাতের রাস্তাতে কেউ বাঁচাবে না, কেউ বাঁচাবে না মা। শুধু আমার দয়াল নবী মুস্তাফা রাব্বে হাবিল উম্মতি বলে আপনার পুরুষরাতের রাস্তাতে বসে থাকবেন, আপনার যেন হাসরের মাঠে বসে থাকবেন, আপনার মিজানের দাঁড়ির কাছে বসে থাকবেন, আমার নবী জমজমের পানি নিয়ে দাঁড়িয়ে থাকবেন মা। আজকে সেই নবীর মহব্বতে আমরা এই জায়গাতে প্যান্ডেল ভর্তি হয়ে গেছে মা। আলহামদুলিল্লাহ, আপনাদের এই জায়গার এত সুন্দর আজকে আমার পরিবেশ, এত সুন্দর আপনাদের আবহাওয়া রয়েছে, আপনাদের আল্লাহ যেন কবুল করে নেয়। আমার একজন মা, ভাগ্যবতী মাকে আমি এখান থেকে দেখতে চাই, যারা আসলে নবীর দিবানী রয়েছেন, যারা নবীকে প্রেম করেছেন, যারা মহব্বত রয়েছেন। আমরা একা একা গাই আর একা একা থাকি। যারা নবীর প্রেমিক রয়েছেন তারা কখনো ডাক্তার ছিলেন না, তারা কখনো মাস্টার ছিলেন না, যারা কখনো ইঞ্জিনিয়ার ছিলেন না, তারা শুধু নবীর প্রেমে নামাজে থাকতেন আর পাগল হয়ে গুনগুন গুনগুন করে গান গাইতেন, বলেন সুবহানাল্লাহ। বলতেন না? এখন তো কই বলছেন। যাই হোক, গজলের দিকে যাচ্ছি না, আমি গজলটা দিব আপনাদেরকে। এই নবীর প্রেমের মহব্বতে মা আমাদের শহীদে কারবালা ইমাম হাসান পাঞ্জাতনকে ফলো করে একজন মায়ের যোগ্য বেটিকে দেখতে চাই, একজন ভাগ্যবানী মাকে দেখতে চাই। এই মজলিসের মধ্যে যে ভাগ্যবানী রয়েছে মা, একজন মাকে পাঞ্জাতনের দোহাই 500 টাকা দিতে একজন মা কেউ হবে না। আমার এই জান্নাতের বাগানে বসে হাত দেখাবেন, আমার সঙ্গে আপনাদের এখানে নাই কোনো সমস্যা না, আমার বাড়ি থেকে না দিবেন, নামটা ঘোষণা করবেন, আমার আল্লাহ আপনাদেরকে জান্নাতে ধরে নাম ধরে ধরে টাকা দিবে মা। যেই দিন আপনাদের চাহরম হয়ে যাবে, 4 দিন মারা হবে মা, মরে যাবেন, তখন আপনার লাশটাকে দেহটাকে দেখতে আসবেন আর বলবেন, আমার আল্লাহকে বলবেন, ওগো আল্লাহ, আজকে এই রূপটাকে আমাকে একবার আমার ভিতরে দাও, আমি দেহটাকে দেখে আসি, আমার কবরে পড়ে আছে, একবার দেখে আসি। তখন ওই দেহটাকে যখন দেখতে যাবে, দেখতে যাওয়ার পরে তখন বলবে, আমার শরীরটা ফুলে গেছে, ফুলে যাওয়ার পরে ফেটে যাওয়ার চেষ্টা হয়েছে, ফেটে যাওয়ার মতো। তখন ওই রুহ কানবে, ওই দেহটা রুহ কানবার, দেহ কানবে, হায় রে আমার এত সুন্দর দেহ, এত সুন্দর আমি ছিলাম, আজকে আমার কি হলো, কে আমার বাঁচাবে রে? আজকে যদি আপনার যেন ওই বাড়িতে চাহরম হয়ে যায়, আপনার যেন দান খায়রাত গুলা, সমস্ত নেকিগুলা জিবরাইল আলাইহিস সালাম তার কবরে নাম ধরে পৌঁছে দেয়, নাম ধরে পৌঁছে যায় মা। আজকে আপনাদের বাবার নামে, মায়ের মহব্বতে, স্বামীর মহব্বতে, আমার কবরের ভয়ে নবীর নামে একজন মা ভাগ্যমানীকে আমি দেখতে চাই, পাঞ্জাতনের দোহাই। আপনারা একবার হাত দেখান, পরে নেবেন, কোনো সমস্যা নেই। একজন যোগ্য মায়ের যোগ্য বেটি এখানে নাই গো, আপনারা কেউ নাই এখানে, যোগ্য মায়ের যোগ্য বেটি কেউ নাই? আলহামদুলিল্লাহ, এখানে আসেন শোনা, জান্নাতের বাগানে সামনে আমার সঙ্গে হাতে রাখেন শোনা, আপনারা পরে নেবেন, কোনো সমস্যা নাই, আপনারা এখানে আসেন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, আমরা শুধু নামের মুসলমান, গরুর গোস্ত খাওয়া মুসলমান আমরা। আলহামদুলিল্লাহ, কি নাম শোনা? আহা, দেখেন যত সুন্দর নাম, দানটাও তার সুন্দর। আল্লাহ যে আছে, যে দেশে দিয়েছে আল্লাহ, ওগো রব্বুল আলামিন, এই সোনাকে আল্লাহ তুমি জান্নাত হিসাবে কবুল করে নাও, তার বালা মুসিবতকে আল্লাহ শিফা দান করে দেয়। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আপনি দুয়ার আগে দিয়ে যাবেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। আপনার নাম কি শোনা?
আলহামদুলিল্লাহ। দেখেন যোগ্য মায়ের যোগ্য বেটা এখানে বসেছিল, আল্লাহ দেখছে, তাকায় তাকায় দেখছে। একেই বলে নবীর মেহবত, একেই বলে নবীর প্রেমিক, একেই বলে কবরের ভয় রয়েছে মাবুদ। যাকে আল্লাহ গো এই নিয়ত রয়েছে মাবুদ, আল্লাহ গো জীবনের গুণটাকে মাফ করে দাও, আমার হযরতে মা ফাতেমার সঙ্গে জান্নাত হিসেবে কবুল করে নাও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। দেখেন আলহামদুলিল্লাহ, আল্লাহ গো ও গো আল্লাহ, তার স্বামী চলে গেছে, দেখেন চোখের সামনে, স্বামী তো নাই। আহা দেখেন হাজী সাহেব, এখন আমরা দূর দূরান্ত খবর রাখতে পারি মা, বাড়ির পাশে কবর হয়েছে আমরা খবর রাখতে পারি না গো মা। ইনার স্বামী 3 মাস হলো মাত্র, স্বামী মায়ের অন্তর কেমন হয়েছে রে মা, ওই স্বামীর জন্য পাগল পরা হয়ে থাকে। আজকে জিবরাইল সাল্লাম যেন ওই দানটাকে কবুল করে নেয়। আমার আল্লাহ বলেন সুবহানাল্লাহ। এমাকে আল্লাহ শিফা দান করো। খাস করে দোয়া করবো, বসো না আপনারা, বসে যান, খাস করে আপনাদের নামে দোয়া করবো আমি ইনশাআল্লাহ। আপনারা আমি জানি এখানকার মায়েরা দানি, আপনাদেরকে আমি চিনে গেছি, আপনাদের এত সুন্দর রূপ চেহারা, আল্লাহ আপনাদেরকে আরো সুন্দর উজ্জ্বল করে দেয়। আজকে যদি আমরা দানের মর্তবা বুঝে যেতাম মা, আজকে আমরা 1 বেলা ভাত খাই, 5 বেলা ওষুধ খাই না, 5 বেলা খাই না। আজকে যদি আমরাকে কবরের কথা শুনতে ভালো লাগে, কিন্তু আমল করতে বড় কষ্ট হয় না, হয় না। তো মা ইনাদের সঙ্গে নিয়ে কেউ হবেন না, 2 জন কেউ সঙ্গে নিয়ে হবে না। শোনো, আপনি এত সুন্দর নুরানি চেহারা, আসেন আলহামদুলিল্লাহ, যতটা উঠেছে আল্লাহ আপনাদের চেহারা কিন্তু আমি অনেকক্ষণ থেকে দেখছি। আপনাদেরকে আমি আল্লাহ যেন আপনাদেরকে জীবনের গুনাহকে মাফ করে দেয়, আল্লাহ জান্নাতে কবুল করে নেয়। ও রাব্বুল আলামিন মনের আশাকে আল্লাহ পূর্ণ করে দাও। আপনি মুখ ঘুরাবেন না, কিন্তু আমি আপনাকে খুব ভালো করে আছি, ঠিক আছে? আপনাদেরকে নিয়ে আমি জান্নাতে, প্রত্যেক মা বোনকে যেন আমার আল্লাহ কবুল করে, প্রত্যেক মাকে নিয়ে আমরা জান্নাতে যাব, বলেন সুবহানাল্লাহ। তো মা যোগ্য মায়ের যোগ্য বেটিরা আপনি আসেন না, শোনা আপনি আসেন, জোর করে আপনার কাছে চাইবো না, আপনাদের দিলে কবরে কাজ দেবে। শোনা আপনারা যে আসে যে বেশ আমরা হাতটা ধরলেন জান্নাতের বাগানে উঠে, আপনার গুনাহ ঝরে গেল। শোনা আপনাদের গুনাহ ঝরে গেছে। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, সুবহানাল্লাহ বলেন। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কার যে চোখের পানি আমার পায় যে পরিত্রাণ। কোন ভাগ্যবানী রয়েছে এখানে, কোন ভাগ্যবানী রয়েছে এই জায়গাতে একটা যদি চোখের পানি আজকে ফেলে দিতে পারেন, আমার আল্লাহ ওই চোখের পানিটা প্রত্যেক মাকে, আমার আল্লাহ যদি একটা দুঃখিনী মায়ের আমার চোখের পানি কবুল করে নেয়, আমার আল্লাহ প্রত্যেক মাকে জান্নাত হিসেবে কবুল করে নেবে। কার যে চোখের পানি আজকে মা আমার আল্লাহই জানে। আপনারা মন খুশি করে 200 টাকা তেমন বড় হয়ে গেছে মা, আপনারা 200 করে দেন, কোনো সমস্যা নেই। আসেন মা, আপনারা হাতে আর দেখেন অনেক কিছু বয়ান আছে, আলহামদুলিল্লাহ। আসেন শোনা, আসেন। যোগ্য মায়ের যোগ্য সন্তান দেখেন চোখের পানি ফেলে ফেলে আমাকে তাকায় থাকে। ঠিক আছে, কোনো সমস্যা নেই। প্রত্যেক মাকে বলছি মা, আপনারা এই মজলিসে খালি হাতে যাবেন না মা। এই খালি হাত কখনো মুখে যায়? খালি হাত কখনো মুখে যায়? বলে যাবে? আমি যদি পানিটা খাই আমাকে কিছু লাগে না? আচ্ছা ঠিক আছে, আমি এই গজলটা বলে আপনাদেরকে একটা পীরের, যখন আমরা পীর ভক্ত তাই নয়, আশরাফির পীরের মধ্যে আমরা পীরের সঙ্গে আমরা নৌকোতে যাব। তো যাই হোক, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, হরে কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কার যে চোখের পানি আমার পায় যে পরিত্রাণ। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, সুবহানাল্লাহ বলেন। কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাই, জানেন? কার কাঁধে চাপবেন জানেন? কেউ জানেন? আমরা জানি। কে যে আমরাকে নিয়ে যাবে? আমাদের যদি মৃত্যু হয়ে যায় মা নদীর জলে, হয়তো আমরাকে ভেসে ভেসে চলে যেতে হবে। আমাদের লাশটাও খুঁজে পাবেন আমাদের সন্তানেরা, স্বামীরা। সেই লাশটা আমাদের ভেসে ভেসে আমাদের কাওয়াতে খাবে, চিলে খাবে, নদীতে ভাসতে ভাসতে যাব, জানি।
আজকে যদি জানতাম ওই জায়গায় আমার কবর হবে, ওই জায়গাটা আমরা সুন্দরভাবে যত্ন করে তার বিছানটা রেডি করে রাখতাম, যাওয়ার জন্য রেডি হয়ে যেতাম। এই জন্য বলছে, কার কাঁধে চড়ে আমি কবর দেশে যাই, জানি না যে কার মনে যেতে, জানি না যে কার মনে যেতে আল্লাহ রহম পায়, কোন জমিনের মাটি আমার। আপনারা যদি চলে যান তাহলে আমি দোয়া করে দেবো, শোনা কিছু আমরা লুকিয়ে বক্তব্য এটা রেখে দিয়ে আমি আপনাদের পার্সোনাল ভাবে মশলাগুলো দিয়ে যেতাম। মন খুশি করে আপনারা 200 টাকা 100 টাকা আপনারা নিয়ে আসবেন, আর পীর মুর্শিদের নৌকোতে চেপে যাবো। জান 200 টাকা তেমন বড় কথা নয়, আমরা 1 কিলো মাংস নিয়ে 300 টাকা লাগে শোনা, আর সেই 300 টাকা খেয়ে আমরা বাথরুমে ঢেলে দিই। কিন্তু আজকে আপনারা কারেন্টের মতন পেয়ে যাবেন। যখন 40-এর কথাটা আমি বলতে গেলেছি তাহলে বলেই যাই। তো এই জন্য মা হুঁশিয়ার হয়ে যা, প্রত্যেক মাকে বলছি শোনো, আপনারা বাবার জন্য মায়ের জন্য আপনারা যদি এইরকম পাষাণ হয়ে থাকবেন, আপনারা সন্তানেরা কালকে এইরকম আপনাদের জন্য পাষাণ হয়ে বসে থাকবেন। আপনারা যদি হচ্ছে মা হচ্ছে প্রাইমারি স্কুলের মাস্টার, মা যদি 1 টাকা দান করতে শিখে, বাচ্চাও তাড়াতাড়ি জানে যে আমার মা তো দেয় আমিও দেব, তাই না? আর আপনারা যদি এরকম নিষ্ঠুর হয়ে যান, ওই বাচ্চারও আপনার নিষ্ঠুর হয়ে যাবে। তখন ওই কবরে যে কান্না করবেন, ও আমি কার জন্য এত গাড়ি করলাম, ধন করলাম, সংসার করলাম, আমার জন্য কেউ তো কিছু করলো না। ওরে কবরে যেন আগুন ধরে নিবে, আপনার জাহান্নামে জ্বলবেন, তখন যেন আপনার কেউ নিভার জন্য আসবে না। ওয়ালাইকুম সালাম। দেখেন আপনি হাজি ব্যক্তি, আলহামদুলিল্লাহ। দেখেন আমার মাকে, দেখেন জিজ্ঞেস করে দেখেন, যেই দিন কাবা বাইতুল্লাহ তওয়াফ করে এসেছেন, ওই মায়ের মন প্রাণ কলেজা যেই মদিনাওয়ালাকে দেখে প্রাণ জুড়িয়ে গেছে। মা তিনি আর আসতে চাইছিল না। মন বলে মনটা কেমন করে, এখনো আবার মন চাই যে আমি যাব মদিনাওয়ালাকে। এই জন্য তো কবি বলছেন, আমার সোনার মদিনা, আমার প্রাণের মদিনা। সুবহানাল্লাহ বলেন। আপনি মা বলবেন না চলে যাবেন, তো আপনি কত দিবেন গো? 500 টাকা। ও এটা কে গো? আচ্ছা দেখেন, শাশুড়ি মা, যোগ্য মায়ের যোগ্য শাশুড়ি আর বৌমা বলছে দিয়ে দিবে গো। আলহামদুলিল্লাহ। আল্লাহ এরকম এইরকম বৌমা প্রত্যেকের ঘরে ঘরে যেন আল্লাহ দান করে দেয়। ও আল্লাহ, এই বৌমাকে আল্লাহ তুমি জান্নাত হিসাবে কবুল করো, শিফা দান করো। তো মা, আপনার পীর মুর্শিদের নৌকাতে যাবেন, যাবেন পীরের নৌকাতে যাবেন, হাত উঠান না গো। আপনারা যাবেন না তো নৌকাতে চাপলে ভাড়া লাগে কি লাগে না বলেন? লাগে। তাহলে আপনারা দিবেন। আমি গজলটা বলছি, ঠিক আছে? কি ধ্যান রাখবেন, একটু দাঁড়ান, আমি গজলটা বলে দিই। কে কে যাবে? ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহ বারাকাতুহু। দেখেন যোগ্য মায়ের যোগ্য শোনা প্রথম দেখেন আল্লাহ, আহা হা, দেখেন দেখেন আহা হা হা, সুবহানাল্লাহ। দেখেন চোখের সামনে যেই দিন চলে গেছে, সেই দিন তার মন কলেজা কেমন হয়েছে। আল্লাহ গো, এই দানের ওসিলাতে ওই সোনার কবরকে আল্লাহ তুমি জান্নাতি কবর বানাইয়া দেও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। শিফা দান করো। যাওয়ার সময় কিছু আপনাদেরকে বলে যাব, আপনারা পার্সোনাল ভাবে তেল পানি নিয়ে আপনাকে বলে দেব। আপনারা ধ্যান দিয়ে আমার সঙ্গে কিন্তু গজল বলবেন, ঠিক আছে? আপনারা গজল বলবেন। কে কে যাবে? আশরাফি তো আপনার আশরাফি নয়। কে কে যাবে তাড়াতাড়ি আয়, পীর আশরাফির নৌকো বয়া যায়। সুবহানাল্লাহ বলেন। ওরে কে কে যাবে তাড়াতাড়ি আয়, পীর আশরাফির নৌকো বয়া যায়। সুবহানাল্লাহ বলেন। অলিপুরে নৌকা ধরে, আমরা অলি তো চিনেন, জানেন অলি কাকে বলে? পীরকে অলি বলে। শোনা, অলিপুরের নৌকা ধরে
রাসূলপুরে যায়, রাসূলপুরে নৌকা ধরে আল্লাহর দ্বারে যায়। সুবহানাল্লাহ বলেন। অলিপুরে নৌকা ধরে রাসূলপুরে যায়, রাসূলপুরে নৌকা ধরে আল্লাহর দ্বারে যায়। আল্লাহর দ্বারে গেলে পারে, আল্লাহর দ্বারে গেলে পারে খোদার দিদার পায়। পীর আশরাফির নৌকো বয়া যায় রে, কে কে যাবে তাড়াতাড়ি আয়। পীর আশরাফির নৌকো বয়া যায়। মাছ দরিয়ায় উঠলো তুফান, কুল কিনারা নাই, নবী আমার নায়ের মাঝি তুফানের ভয় নাই। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ তো আপনাদের মুখ দিয়ে বের হয় না শোনা। মাছ দরিয়ায় একটু দাঁড়ান, এই গজলটা বলে আমি আপনাদের কাছে নিচ্ছি, ঠিক আছে? মাছ দরিয়ায় উঠলো তুফান, কুল কিনারা নাই, নবী আমার নায়ের মাঝি তুফানের ভয় নাই। ঝড় তুফানে খোদার ধ্যানে, ঝড় তুফানে খোদার ধ্যানে নৌকা লইয়া যায়। পীর আশরাফির নৌকো বয়া যায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা। আল্লাহ যে আছে, যে দেশ দিয়েছে, এত সুন্দর মা আমার দান করেছে মাবুদ। ওগো আল্লাহ, যে আছে দিয়েছে আল্লাহ, তোমার স্বামীর জন্য আল্লাহ খাস করে দোয়া করে আল্লাহ তাকে জান্নাত হিসেবে কবুল করে নাও, তাকে শিফা দান করো। আপনার স্বামী নাই শোনো, আল্লাহ যে আছে, যে দেশে দিয়েছে আমার সোনামণিরা আল্লাহ, ওগো আল্লাহ তাকে জান্নাত হিসেবে কবুল করে নাও, তার স্বামীকে আল্লাহ জান্নাতের বিছানা দান করে দাও, তাকে বালা মুসিবত থেকে দূরে সরিয়ে দাও। আলহামদুলিল্লাহ। যে আছে, যে স্বামী নাই শোনো, আল্লাহ দেখেন ওই স্বামীর মহব্বতে আল্লাহ দান করেছে মাবুদ, ওই স্বামীকে আল্লাহ তুমি জান্নাত হিসাবে কবুল করে নাও। সকলে বলেন আল্লাহুম্মা, তাকে শিফা দান করো, তার রুজিতে বরকত দাও, একতলা থেকে দোতলা পৌঁছে দাও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ। তোমার নাম কি শোনো? নাম কি? আল্লাহ যে আছে ছোট্ট সোনা দান করেছে, আল্লাহ তার মনের আশাকে দানকে পূর্ণ করে দাও আল্লাহ। সকলে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা। আল্লাহ যে আছে, যে দেশের আল্লাহ স্বামীর নামে দিয়েছে, আল্লাহ যে আছে, যে দেশে দিয়েছে আল্লাহ গো রব্বুল আলামিন। আলহামদুলিল্লাহ। দেখেন যোগ্য মায়ের যোগ্য সুন্দর আল্লাহ, তাকে যেন আল্লাহ গো তুমি তার অন্তরটা দেখে নাও আল্লাহ। ওগো আল্লাহ যে আছে বড় আশাতে দান করেছে মাবুদ, তার জীবনে তুমি যতদিন বেঁচে থাকবে তার হায়াতকে দারাজ করে দাও। ওই বাড়ির সোনারাকে তুমি জান্নাত হিসেবে কবুল করে নাও, ওই মাকে তুমি ফাতেমার সঙ্গে জান্নাত হিসেবে কবুল করে নাও। ওয়ালাইকুম সালাম। আপনাদের কোনো সমস্যা থাকলে আমাকে পরে বলবেন, আমি করে দিয়ে যাবো, ঠিক আছে? আলহামদুলিল্লাহ। আজ নয়, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দেখেন যত সুন্দর চেহারা, নুরানির মতো চেহারা আল্লাহ গো, এত সুন্দর চেহারা আল্লাহ। ওগো রব্বুল আলামিন, আমার মা ফাতেমার চেহারা তেমন সুন্দর। ওগো রব্বুল আলামিন, আমার মা ফাতেমার সঙ্গে যেন জান্নাত হিসেবে কবুল করে না, তার একতলা থেকে পৌঁছে দাও দোতলা আল্লাহ। ওগো রব্বুল আলামিন, তার স্বামীদেরকে আল্লাহ তুমি হযরত আলীর সঙ্গে কবুল করে না। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়ালাইকুম সালাম। এত সুন্দর চেহারা, আলহামদুলিল্লাহ। আহা হা, দেখেন দেখেন আল্লাহ এরকম প্রত্যেক ঘরে ঘরে আল্লাহ এই বৌমা আল্লাহ
আল্লাহ এই প্রত্যেক ঘরে ঘরে আল্লাহ যেন এইরকম বৌমা আল্লাহ তুমি দিয়ে দিও। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ যে আছে যে দেশে দিয়ে আল্লাহ ও রাব্বুল আলামিন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আপনি আমার সঙ্গে পার্সোনাল কথা বলবেন, ঠিক আছে? আমি তাদের জন্য একটু আলাদা সমস্যা। আলহামদুলিল্লাহ আল্লাহ যে আছে যে দেশে দিয়েছে আল্লাহ আল্লাহ গো এই গানগুলো আল্লাহ তুমি প্রত্যেকের কবরে আল্লাহ রোজ ইব্রাহিম সাল্লামের রো আপনার ওই দুয়ার ওসিলাতে আল্লাহ ওই স্বভাবকে আল্লাহ তুমি কবরে দান করে দাও, তাকে জান্নাত হিসেবে কবুল করে না, তার বালা মুসিবতকে দূরে ঠেলে দাও। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। এটা মেয়ে? আচ্ছা আচ্ছা আচ্ছা। ও তো একটু পরে খেজুর নিয়ে এসেছো? খেজুর আমি তোমার সঙ্গে পার্সোনাল, তুমি আমি যখন বাইরে যাবো তখন তোমার খেজুর 21টা খেজুরের ব্যবস্থা করতে পারবো? পানি খেজুর পারবা আনতে? হ্যাঁ 21টা খেজুর লাগবে, পারবা? 21টা পার্সোনাল ভাবে তুমি আমার সঙ্গে ঘরে কথা বলো, ঠিক আছে? 21টা খেজুর জোগাড় করার পানির বোতল তেল। হ্যাঁ আমার জালসা শেষ করো তুমি, আমি তো থাকবো এনাদের বাড়ি, কিছুক্ষণ আমাদের অপেক্ষা হবে ওখানে। হ্যাঁ তারপর আমি চলে যাবো, ঠিক আছে? হ্যাঁ ওখানে যাবো না কিন্তু জালসা শেষ করে ওখানে যাবো। হ্যাঁ 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 ওখানে হে দিদি ভাইয়ের বাড়ি এইটাতে, এখানে আর যেখানে এখানে না কিন্তু। হ্যাঁ দেখা করবে, দেখা করিয়ে দেবে, ঠিক আছে? কোনো সমস্যা নাই, ঠিক আছে আমি করে দিয়ে যাবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ যে আছে যে দেশে দিয়েছে আল্লাহ তুমি তার ইনশাআল্লাহ গো আল্লাহ যে আছে যে দেশে দিয়েছে আল্লাহ গো আল্লাহ তুমি মনের আশাকে পূর্ণ করে দাও, তাকে জান্নাত হিসেবে কবুল করে দাও। সকলে বলে আল্লাহুম্মা আমিন। ওয়ালাইকুম সালাম। আল্লাহ গো সোনামণিকে আল্লাহ তুমি ওই সোনাকে আল্লাহ সিফা দান করো রে, আরেক বানাইয়া দাও, হাফিজ বানাইয়া দাও আল্লাহ, তুমি তাকে বালা থেকে দূর করে দাও। আলহামদুলিল্লাহ আল্লাহ গো যে আছে যে দেশে দিয়েছে বাচ্চার আলহামদুলিল্লাহ কত সুন্দর চেহারা, টুপি দাও নেই, টুপিটা পরিয়ে ঠান্ডা লেগে যাবে। আল্লাহ গো ওই সোনাকে আল্লাহ তুমি জান্নাত হিসেবে কবুল করে তার বালা মুসিবতকে দূর করে দাও। সকলে আল্লাহুম্মা আমিন। পানি একটু নিয়ে আসবেন, ঠিক আছে? পানি করে দেবো, ওটা পার্সোনাল ভাবে আমি করে দিচ্ছি, আমি আপনাদেরকে বলে দেবো দুয়ার সময় আমি বলে দিচ্ছি, ঠিক আছে? আপনারা নিয়ে আনবেন। আলহামদুলিল্লাহ যে আছে দেশে দিয়েছে আল্লাহ গো মনের আশাকে আল্লাহ পূর্ণ করে দাও। সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজ নয় কাল তুমি যাইবা কবরে, মরার আগে দেখবে চেয়ে গো সুবহানাল্লাহ বলেন। চেয়ে চেয়ে দেখে না, মৃত্যু যখন হয় শোনা তখন আমরা ভাবি আমরা কিছু বুঝতে পারি না, কিন্তু মৃত্যু মানুষ চেয়ে চেয়ে দেখে, এই জন্য কই বলছেন আজ নয় কাল তুমি যাইবা কবরে, মরার আগে দেখবে চেয়ে গো ও তোর সবই রবে পরে, মরার আগে দেখবে চেয়ে গো সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। এটাও কষ্ট হচ্ছে আপনাদের? একবারে আপনারা উঠা বসা করছেন, দোয়া করবো নাকি গো? আপনার আমার সম্মুখে চলে আসেন শোনা, যারা এখনো পাশান হয়ে থাকেন না শোনা, কার বাবা গেছে, কার মা গেছে, কার কলেজের টুকরো সন্তানরা চলে গেছে। মা যেই মা থেকে আমরা মায়ের কদর করতে পারিনি, যেই বাবা বেঁচে থেকে আমরা বাবার কদর করতে পারিনি, মা সেই বাবা আমাদেরকে খেয়ে না খেয়ে কষ্ট করে আজকে মানুষ করে দিয়েছে, সেই বাবা আজকে কবরে চলে গেছে। মা আমাদের জন্য পড়ার জন্য আমরা যখন মায়ে হয়েছি আমরা একটা ড্রেস পরি, বাচ্চাদেরকে দিতে হয়, আমরা পুরোনো ড্রেস পরি মা, কিন্তু আমরা নতুন পারছি না, কারণ আমরাও বাবা মা রয়েছি। ওই রকম প্রত্যেকের বাবা মা প্রত্যেকে রয়েছে শোনা, কার কলেজার টুকরো চলে গেছে মা, ওই কলেজা যার ছোট্ট বাচ্চা মারা গেছে, যেই দিন ছোট্ট বাচ্চা মারা গেছে সেই দিন বলবে, ওই বাচ্চা বলবে আমার আল্লাহ, যেদিন বলবে আমার আল্লাহ বলবে যে যাও ছোট বাচ্চাকে তুমি জান্নাতে যাও, বাচ্চা বলবে আমি যাব না। বলছে কেন জান্নাতে যাও? তো বলবে আমি যাব না, কারণ হইলো আমার বাবা মা আমাকে দুনিয়াতে কত কষ্ট করে নিয়ে এসেছে, আমি আমার বাবা মাকে ছাড়া জান্নাতে যাব না। ধ্যান দিয়ে শুনবেন। তারপরে বলবে কেন যাও যাও যাও, কাল কিয়ামতের মাঠ একটা এত সহজ মাঠ নয়, ভয়ঙ্কর মাঠ। বলছে যাও যাও যাও, তোমার বাবা মাকে তুমি খুঁজে বার করে নিয়ে এসো। খুঁজে নিয়ে আসার পরে বলবে ওগো আল্লাহ এইটা আমার বাবা মা। আমার আল্লাহ বলবে যাও যাও যাও, তোমার বাবা মাকে নিয়ে তুমি জান্নাত হিসাবে জান্নাতে চলে যাও। ওই বাচ্চা বলবে ওই বাবা মাকে জান্নাতে ঢুকাইয়া দিবে। ঢোকার পরে বলবে ওগো আমি আমার আহলে খানদান আমার দাদা দাদিকে নিয়ে
জান্নাতে যেতে চায়, আমার আল্লাহ বলবেন যাও যাও রে। দেখবেন ছোট বাচ্চারা যারা পুটপুটা থাকে সকল নিয়ে খেলা করে, করে না? ছোট সন্তানকে নিয়ে আমার আল্লাহ যদি আপনার যাই নামাজ বিছাইয়া দেন, নামাজ আদায় করেন, আমার আল্লাহ বলবেন জিবরাইল রে দেখো 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 আমার ওই যে ছোট্ট সন্তান সিজদাত আমাকে তাকাইয়া দেখে। আল্লাহ যে আছে যে দেশে দিয়েছে আল্লাহ তার মনের আশাকে আল্লাহ তুমি পূর্ণ করে দেন। আলহামদুলিল্লাহ। এই জন্য মা আবার জিজ্ঞেস করবে কেন তুমি আবার তোমার দাদা দাদিকে নিয়ে জান্নাতে যাও, তখন বলবে না 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 আল্লাহ যে আছে যে দেশে দিয়েছে আল্লাহ গো। কোনো সমস্যা থাকলে বলবে, ঠিক আছে? আল্লাহ কোনো সমস্যায় তোমাদের থাকলে পরে আমি বলবো, ঠিক আছে? তেল পানি করে দেবো। আল্লাহ যে আছে যে দেশে দিয়েছে আল্লাহ, আল্লাহ তার মনের আশাকে আল্লাহ পূর্ণ করে দাও। তার বাবা মাকে তুমি জান্নাত হিসেবে কবুল করে নাও। এই মায়েদেরকে আল্লাহ তুমি জীবনের গুণগুলো মাফ করে জান্নাত হিসেবে কবুল করে নাও, তাদের বালা মুসিবত দূর করে নাও। তারপরে আবার বলবে কি বলো বলো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আল্লাহ একবার দুবার উমরা করেছে, একবার ফরজ যেতে ভাই, এই আশাতে আল্লাহ তোমার ঘরে আল্লাহ দান করেছে গো মাবুদ। এই সোনা রাজা দিয়েছে মাবুদ, তার মনের আশাকে পূর্ণ করে দাও। তাদের স্বামী সন্তানকে আল্লাহ এমন ভাবে বরাবর করে দাও, তাদের জীবনের গুলো মাফ করে তাকে জান্নাত হিসেবে কবুল করে সকলে আল্লাহ। আলহামদুলিল্লাহ। ওগো আল্লাহ যে আছে যে দেশে দিয়েছে আমার কলেজার মা বোন, আল্লাহ গো কার স্বামী চলে গেছে, কার বাবা চলে গেছে, কার দাদা চলে গেছে, প্রত্যেকের কেউ না কেউ চলে গেছে। ওগো আল্লাহ তাদের জীবনের গুণগুলো আল্লাহ তুমি মাফ করে দাও, তাদেরকে জান্নাত হিসেবে কবুল করে নাও। কত কষ্ট হয় আমাদেরকে গাইতে আমরাই জানি। আপনারা একবার মাইকে এসে বসে দেখেন। প্রথম যখন আমি জালসা করছিলাম, প্রথমে মাইকে এরকম আমার মাদ্রাসা জালসা ছিল, আর আমি ভাবছি মাইকটা তো খুব ভয়ঙ্কর জিনিস। আমি যখন বলি আমার একটু বহু কষ্ট ছিল, আর একজন আলিমা ছিল আমার যা, বলছে তুমি এইভাবে ভয় ভয় করছো। আমি বললাম যে কি জানি গো কেমন কেমন করছি। তারপরে আমরা আল্লাহর দরবারে দোয়া করলাম, ওগো রব্বুল আলামিন তুমি হারার সাথে মারার সাথে জীবনের সাথে আল্লাহ ওয়ালাইকুম সালাম আল্লাহ আল্লাহ যে আছে যে দেশে দিয়েছে আল্লাহ গো আল্লাহ তাদের জীবনের গুণগুলো মাফ করে জান্নাত হিসেবে কবুল করলো। ছোট সন্তান এত সুন্দর নুরানি চেহারা, তোমার মা কই আসে নাই? চেহারাটাও দেখাবে না তোমার মা? ওর মায়ের চেহারাটা কই? সন্তান এত সুন্দর চেহারা আর মা দেখবে না কোনটা গো? ওর মা নাই, মা আসেনি। এই হাত দেখাচ্ছে এটা তো মায়ের কষ্ট হচ্ছে, আমাকে দেখতে চাইছে না। আল্লাহ গো এত সুন্দর সোনা আল্লাহ তাকে দান করেছো, ওই মাকে আল্লাহ এই সন্তানকে মানুষ করা তৌফিক দান করো, তাদের জীবনের গুণগুলো মাফ করে তাকে আলিমা যেন বানাইয়া দেয়। এই সোনার সৌন্দর্যকে আল্লাহ খারাপ করিও না, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ এত সুন্দর নুরানি চেহারা আল্লাহ এই সন্তানকে আল্লাহ গো নুরানি চেহারাকে আল্লাহ তুমি আরো নূরের মতো উজ্জ্বল করে দাও, হযরত শুকরার সঙ্গে জান্নাত হিসেবে কবুল করে নাও, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আমার সোনা মনে রেখে আল্লাহ আল্লাহ এই সোনাকে আল্লাহ এই ধনকে আল্লাহ তুমি আলেম বানাইয়া দাও, হাফিজ বানাইয়া দাও, তার বালা মুসিবতকে দূর করে দাও আল্লাহ গো, তাদেরকে আল্লাহ তুমি হায়াত দান করো, সকলে বলে আল্লাহুম্মা আমিন। আব্বু 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 আমি দোয়া করে দিয়ে যাবো সোনা, দোয়া করে যাবো, ঠিক আছে? তোমাদের জন্য আল্লাহ যেন জান্নাত হিসেবে কবুল করে, আল্লাহ বালা মুসিবত দূর করে। আল্লাহুম্মা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো মা আপনাদের জন্য কিছু আরো আমি বক্তব্য রাখতাম, তো যাই হোক আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আর কই গো আপনারা আলহামদুলিল্লাহ দেখো দেখো ছোট্ট সন্তান একটা 10 টাকা রয়েছে কুরকুরি খাওয়া পয়সাটা দান করেছে। রব্বুল আলামিন ধন্য মায়ের ধন্য সন্তান, এই সন্তান দান কি জানে তবুও নিজে না খাইয়ে দান করতে এসেছে গো আল্লাহ। এই ধনকে আল্লাহ তুমি এমন ধন করে দিও রে
তার বাবা মায়ের মনের আশা পূর্ণ করে দিও। খাস করে দিব দোয়া, কোনো সমস্যা নেই শোনা। আলহামদুলিল্লাহ। এই সোনারাকে আল্লাহ, এই বাচ্চার কোনো সমস্যা রয়েছে নাকি? বাচ্চা কি কোনো আছে নাকি? আচ্ছা আচ্ছা, ঘুমাবে মনে হয়। আল্লাহ যে আছে, যে দেশে দিয়েছে, আল্লাহ তার মনের আশাকে পূর্ণ করে দেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন। রব্বুল আলামিন, যোগ্য মায়ের যোগ্য সন্তান এখানে বসে রয়েছিল, তাকাইয়া তাকাইয়া তোমার দ্বারে বসে আছে, তাদের জীবনের কোনো কথা মাফ করে তাকে জান্নাত কবুল করে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মাগো যারা মা, তাড়াতাড়ি আপনারা অনুরোধ করে বলছি, তাড়াতাড়ি আপনারা আসেন। কিছু আমি এই মাইকটা হটিয়ে দিয়ে আমি আপনাদের কিছু তওবা করাবো। আর অনেক কিছু আপনারা পেরেশান হয়ে গেছে, ঠিক আছে? আর আমাদের ওই এই ছেলেদের অন্য জায়গাতে আবার প্রোগ্রাম আছে, ছেলেদের জালসা আছে, তাই চলে যাবেন। এই জন্য তাড়াতাড়ি আপনারা একটু এসে যান। তাহলে আমি আপনাদেরকে পার্সোনাল ভাবে এরা মাইক খুলে নেবে, আমি আপনাদেরকে তওবা করে দেবো, কোনো সমস্যা নেই। আপনারা আসেন। শোনা, প্রত্যেক মাকে বলছি, কার বাবার মহব্বতে, কার মায়ের মহব্বতে আপনারা আজকে নিজেই বুঝে যাবেন নিজের কবরের জিনিস মা। আজকে আমরা নামাজ হচ্ছে যেমন জান্নাতের চাবিকাঠি, সেই রকম যেমন 4 দিনে দিলে আপনার ঈশার স্বভাব, আপনার ওই যে মাগফিরাতে আপনার ওই স্বভাবটা পৌঁছে যায়। 4 দিনে যখন দেহ আপনার খসে খসে একদম ফুলে যায়, 4 দিনে আপনার পেটটা যখন 3 দিনে ফেটে যায়, তখন ওই লাশটা ফুলে পচা মাছের মতো গন্ধ হয়ে যায়। শোনা, আবার দেহ রূপটা চলে যাবে, আবার আপনার 20 দিনে আসবে। 20 দিন আসার পরে বলবো, আল্লাহ আমাকে একবার আমার এই রূপটা দিয়ে আমাকে আমার দেহটা দেখতে আসতে দাও। দেহের এত কষ্ট, এত সুন্দর আমার দেহ দিয়েছিলে, যে দেহটা আমি একবার শাড়ি পরে, আমি একবার শাড়ি সেই পরেছি, 100 টাকার শাড়ি নিনি। আলহামদুলিল্লাহ। যে আছে নাম কি? বাপরে, নামও তো মাশাআল্লাহ সুন্দর। আল্লাহ গো, এই সোনামণি মা ফাতেমাকে জানো আল্লাহ, ওই মা ফাতেমার সঙ্গে জান্নাত যাবে কবুল করে না।